নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রান্না দাস। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। এই দুর্গা পুজো আপনাদের সুন্দর কাটুক, ভালো কাটুক এবং প্রচণ্ড আনন্দে কাটুক। জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এবং মা দুর্গা যেন আপনাদের জীবনের সমস্ত কালো দিকটাকে ধুয়ে মুছে দিয়ে আপনাদের জীবনে আলোয় ভরিয়ে দিক। সেই পরম ব্রহ্ম, পরম আলো যেন আপনাদের জীবনে আসুক, এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিও স্টার্ট করব। আজকের ভিডিও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও, যেটা আমি এই শারদীয় শুভেচ্ছার সময় আনলাম। সেটা হচ্ছে 9th অক্টোবর, অর্থাৎ আজকের এই দিনটাতে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন পুরো 141 দিনের জন্য। এবং যখনই দেবগুরু বক্রী হন, অর্থাৎ বৃহস্পতি দেব বক্রী হন, উনি সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড় প্ল্যানেট, এবং ওনার বক্রী হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা ক্ষেত্রের জন্য। নর্মালি বক্রী জিনিসটা কোনো তেমন বড় ব্যাপার নয়, বা বক্রী বলে কোনো জিনিস নাই, কারণ কোনো গ্রহই পেছনে হাঁটে না। আমরা বলি বক্রী হচ্ছে অর্থাৎ গ্রহ পেছনে হাঁটছে, অ্যাকচুয়ালি তো তা কিন্তু নয়। অ্যাস্ট্রোলজি কি বলে? অ্যাস্ট্রোলজি বলে প্রত্যেকটা গ্রহ সূর্যের সাথে একটা স্পেশাল ডিগ্রিতে থাকে। মোটামুটি গ্রহ ততক্ষণ মার্গী থাকে যতক্ষণ তারা সূর্যের সাথে 120 ডিগ্রিতে থাকে। কিন্তু যখনই তারা 120 ডিগ্রির বাইরে বেরিয়ে যায় সূর্যের সাথে, তখনই আমরা বলি যে সেই গ্রহটি বক্রী হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রহটি পেছনের দিকে সরছে। অ্যাকচুয়ালিতে গ্রহ যখনই পেছনের দিকে সরে বা বক্রী হয়, তার পাওয়ার বা ক্ষমতা অনেকটা বেড়ে যায়, অর্থাৎ কাজ করার ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ এবার সে যে রেজাল্টটা দেবে, সেটা ভালো হলে প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে, ব্যাড হলে প্রচণ্ড ব্যাড রেজাল্ট দেবে। অর্থাৎ অত্যাধিক একটা রেজাল্ট দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। এবং বৃহস্পতি দেব আমাদের জীবনের সবচেয়ে বড় গ্রহ, সেটা যেই রাশি হোক না কেন তার জন্য সবচেয়ে বড় কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। কারণ বৃহস্পতি দেব সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি দেব ভালোবাসার কারক গ্রহ, বৃহস্পতি দেব আর্থিক স্বাচ্ছল্যতার কারক গ্রহ, বৃহস্পতি দেব হচ্ছে শিক্ষার কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, কেরিয়ারের কারক গ্রহ। সে যখন বক্রী হয় তখন অনেক রকম চেঞ্জেস আসে। তো আজকের ভিডিওতে মেষ থেকে মীন রাশির এই বৃহস্পতি দেবের বক্রী হওয়ার ফল অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কী হতে চলেছে তা আলোচনা করে দেবো, এবং তার সাথে একটা অ্যাডভাইস থাকবে প্রত্যেকটা রাশির জন্য, যে এই সময়টা কি করা উচিত, কি করা উচিত না। বা ব্লেসিংসও আপনি বলতে পারেন, মহাদেবের ব্লেসিংস বা মা দুর্গার ব্লেসিংসও বলতে পারেন, যে মা দুর্গার অ্যাডভাইসও বলতে পারেন যে কী করা উচিত, কী করা উচিত না। আমি এখানে নর্মালি দেখেছি যে রেখেছি যেইভাবে কার্ড, সেটা হচ্ছে বৃহস্পতিতে বক্রী হওয়ার ফলে মেষ থেকে মীন রাশির প্রফেশনাল লাইফে অর্থাৎ কেরিয়ারে কিছু চেঞ্জ হচ্ছে বা কী চেঞ্জ হচ্ছে, তার মানি লাইফে কী চেঞ্জ হচ্ছে, এবং তার পার্সোনাল লাইফে কী চেঞ্জ হচ্ছে, এবং তার সাথে অ্যাডভাইস। কেন এই তিনটে স্টেটমেন্ট রাখা? বিকজ বৃহস্পতিদেব কেরিয়ার, মানি এবং পার্সোনাল লাইফ এই তিনটেতেই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। সেই জন্যই এই তিনটে জায়গায় কী প্রভাব ফেলবে এই 141 দিন, সেই নিয়েই আজকের ভিডিও। তো ভিডিওর সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ অবধি দেখুন। এবং আপনারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, কমেন্ট করেন, ভালোবাসেন, সঙ্গে থাকেন, ফ্রেন্ড বলে মনে করেন, আপনাদের প্রচণ্ড ভালো ভালো কমেন্ট, ভালোবাসা আমার কাছে আসে, তার জন্য আপনাদের হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করছি এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু হিসাবে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন একসঙ্গে অনেকটা পথ হাঁটা যাক, এবং আরও এরকম ভালো ভালো ভিডিও আপনারা আমার কাছ থেকে পাবেন। এবং আমি আগেও বলেছিলাম যে মা দুর্গার ব্লেসিংস এই চ্যানেলেই আসবে, এবং সেটা খুব রিসেন্টলি আসবে। এবং তার আগে যেহেতু বক্রী হয়ে যাচ্ছেন বৃহস্পতিদেব, তার প্রভাবটা কি পড়বে যাতে আপনারা আগে থেকে জানতে পারেন এবং সেই হিসাবে স্টেপ নিতে পারেন, সেই জন্যই আজকের ভিডিওটা আমি করে দিচ্ছি ও তাড়াহুড়ো করে। তারপর অবশ্যই মা দুর্গার ব্লেসিংস আসবে প্রত্যেকটা রাশির, অর্থাৎ সেখানে রাশি কেমনভাবে ভাগ থাকবে, সাত্ত্বিক রাশি, তামসিক রাশি, রাজকীয় রাশি, বা এইভাবে তিনটে রাশিতে ভাগ থাকবে। এবং সেই তিনটে ভিডিও আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ নিজেদের রাশি সম্পর্কে অনেকটা নলেজও পাবেন, এবং সেই রাশির উপর মা দুর্গার কীভাবে পড়ে সেটাও আপনারা জানতে পারবেন। তো সেই তিনটে ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার মহাদেবের নাম নিয়ে প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশি
থেকে শুরু করে মীন রাশির এইভাবেই ভাগ থাকবে যে তাদের প্রফেশনাল লাইফ, তাদের মানি লাইফ অ্যান্ড অবশ্যই তাদের পার্সোনাল লাইফ অ্যান্ড তাদের একটা অ্যাডভাইস, এইভাবেই ভাগ থাকবে। তো ফার্স্টে হর হর মহাদেব, প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির পার্সোনাল লাইফে দেবগুরু বৃহস্পতির বক্রি হবার ফল কি, বা মেষ রাশির উপর কি ফল পড়ছে দেবগুরু বক্রি হবার। তো প্রথমেই বলি আপনার কেরিয়ার, অর্থাৎ আপনার প্রফেশনাল লাইফ, চাকরি বিজনেসের ক্ষেত্রে কী ফল পাচ্ছে কেরিয়ারে। কার্ড এসে দেখুন 4 অফ ওয়ান্ড। 4 অফ ওয়ান্ড কেরিয়ারের সাকসেসকে দেখায়, কেরিয়ারের সেলিব্রেশনকে দেখায়, কোনো প্রমোশনকে দেখায়, কেরিয়ারের গ্রোথকে দেখায়। তো ওভারঅল যদি আমি মেষ রাশি বলি এবং স্টেবিলিটি, ফোন নাম্বার স্টেবিলিটিকেও দেখায়। তো মেষ রাশির ক্ষেত্রে কেরিয়ারেতে সাকসেস দেখতে পাচ্ছি, কেরিয়ারে একটা গ্রোথ দেখতে পাচ্ছি, জব চেঞ্জ করার একটা অপশানও দেখতে পাচ্ছি, আবার অনেক স্টেবিলিটি, আপনারা যেই জবেতে আছেন সেই জবটা অনেক স্টেবল সুন্দর দেখতে পাচ্ছি, প্রমোশনেরও একটা চান্স আছে এবং তার জন্য সেলিব্রেশনও আপনারা এই 141 দিনের মাথায় করতে পারেন। অর্থাৎ অনেক মেষ রাশির ক্ষেত্রেই এই সময়টা তার কেরিয়ারের জন্য একটা বড় সাকসেসের টাইম হতে চলেছে, একটা সেলিব্রেশনের টাইম হতে চলেছে, এবং অনেক মেষ রাশি নিউ জব অপরচুনিটি, নিউ বিজনেস অপরচুনিটি খুলবেন, বা অনেক মেষ রাশি অনেক দিন ধরে বিজনেস করছে, তাদের একটা 5 বছর পূর্ণ একটা উৎসব, আর 10 বছরের একটা উৎসব, এরকম কোনো যে আমার বড় হলো আমার কেরিয়ারটা, এরকম একটা সাকসেস, বা আমি 10 বছর এখানে কাজ করছি, 5 বছর 15 বছর কাজ করছি, তার একটা সাকসেস পার্টি আপনি দেখতে পারেন। আর আপনার নাম রেকগনাইজেশন বাড়তে পারে, তার একটা সাকসেস পার্টি, কোনো জব, কোনো ডিল, কোনো প্রজেক্ট আপনি ভীষণ সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন পার্টিকুলার এই টাইমের মধ্যে, তার একটা সাকসেস পার্টি আপনাকে ঘিরে, সেটাও আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ ওভারঅল কেরিয়ারটা আপনার ভীষণ ভালো যাবে এই 141 দিন। আপনার মানিতে দেখুন হ্যাংম্যান কার্ড এসছে। হ্যাংম্যান কার্ড যখনই মানিতে আসে আমি বলি কি বলুন তো, কিছু এমন সিচুয়েশান এই 141 দিনে শুরু হবে মেষ রাশি আপনাদের জন্য, যখন আপনারা একটু কনফিউজ থাকবেন। অর্থাৎ টাকা কোথায় জমাবো, কোন জায়গায় ইনভেস্ট করব, দূরদর্শিতার প্ল্যান নিয়ে, খরচা নিয়ে, ব্যয় নিয়ে, সঞ্চয় নিয়ে, আয় নিয়ে, সব কিছুতেই আপনি ডিসিশান নেবার আগে অনেকবার ভাববেন, হুটহাট করে ডিসিশান নেবেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু কনফিউজড হবেন যে এইখানে ইনভেস্ট করা ঠিক হবে কি না, বা এই সময় ইনভেস্ট করা ঠিক হবে কি না, এই কোম্পানির সঙ্গে ডিল করা ঠিক হবে কি না, টাকার ডিল করা বা এই ক্লায়েন্টের সাথে টাকার ডিল করা ঠিক হবে কি না, এই বিষয়ে একটু কনফিউজ থাকবেন। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হ্যাংম্যান সিচুয়েশন দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য হ্যাংম্যান সিচুয়েশন ইজ অলসো আ স্টেবিলিটিকে দেখায়, যা মানি স্টেবিলিটিকে দেখায়। তো মানিতে আপনাদের স্টেবিলিটি থাকবে, মানির কোনো সমস্যা থাকবে না। বাট হ্যাংম্যান কি দেখায় বলুন তো, মানি সংক্রান্ত কোনো ডিসিশান নিতে গিয়ে আপনারা অনেকবার ভেবে ডিসিশান নিচ্ছেন, এটা দেখা যাচ্ছে, বা আপনাদের ভাবা উচিত, ভেবেই ইনভেস্ট করা উচিত, ভেবেই এই সময়টা পার্টিকুলারলি এই সময়টা ডিসিশান নেওয়া উচিত, এটাই আমি বলবো। আপনাদের পার্সোনাল লাইফের জন্য কার্ড এসে 4 অফ ওয়ান্ড, 4 অফ সোর্ড। যখন পার্সোনাল লাইফের জন্য কার্ড আসে আমি বলি আপনাদের পার্সোনাল লাইফে প্রেয়ার শোনা হচ্ছে। অর্থাৎ আপনাদের পার্সোনাল লাইফে যদি কোনো অসুবিধা, ঝুট ঝঞ্ঝাট ছিল, কোনো শারীরিক অসুস্থতা ছিল, বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মনোমালিন্য ছিল, বা সন্তানের সঙ্গে কোনো প্রবলেম ছিল, বা কিছু অসুবিধা আপনি ফেস করছিলেন আপনার পার্সোনাল লাইফ নিয়ে, বা লাভ ওয়ানের মধ্যে কোনো অসুবিধা ছিল, তো সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। এই 141 দিন একটা প্রেয়ার শোনা হচ্ছে, একটা বিউটিফুল টাইম আপনাদের কাটছে, এবং আপনাদের ঘুমটা ভালো হচ্ছে এই সময়। আপনারা প্রেয়ার আধ্যাত্মিক হচ্ছেন, ভগবান প্রতি বিশ্বাস বাড়ছে, আপনারা স্পেশাল কোনো মন্ত্র চ্যান্টিং করছেন, কোনো মেডিটেশন করতে পারেন, কোনো যোগাভ্যাম করতে পারেন, আপনারা কোনো হ্যাবিট চেঞ্জ করতে পারেন, ডায়েট চেঞ্জ করতে পারেন, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে ডক্টর চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা জিনিস আপনাকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে। মানসিক শান্তিও যেখানে আছে, শারীরিক মানসিক দুটো শান্তি, পিস আমি আপনার পার্সোনাল লাইফে দেখতে পাচ্ছি, এবং আপনার প্রেয়ার শোনা হচ্ছে, আপনার কোনো ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনার পার্সোনাল লাইফে। অ্যান্ড দেখুন আপনাদের জন্য অ্যাডভাইসে কার্ড এসছে রিভার্স, 10 নাম্বার কার্ড এসছে আপনাদের জন্য। 10 নাম্বার কার্ড ইজ আ কমপ্লিট কার্ড। তো কোনো কাজ, কোনো ডিল, কোনো প্রজেক্ট পার্টিকুলার এই টাইমের মধ্যে কমপ্লিট হতে পারে, কোনো এঙ্গেজমেন্ট সেরেমনি আপনার এই টাইমের মধ্যে হতে পারে, কোনো ম্যারেজ সেরেমনি আপনার এই টাইমের মধ্যে হতে পারে, কোনো কিছু আপনার অনেক দিন ধরে ইনকমপ্লিট ছিল, বাড়ির কাজ কমপ্লিট হতে পারে, গাড়ি কেনা কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট কোনো কাজ আপনি কমপ্লিট করছেন, যেটা অনেক দিন ধরে ভেবে রেখেছেন,
ছোট ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো ইনকমপ্লিট কাজ যেটা অনেক দিন ধরে ভেবে রেখেছিলেন সেটা করতে পারেন। অ্যান্ড রিবার্থ ইজ আ সেকেন্ড চান্স। রিবার্থ কথার অর্থ হচ্ছে পুনর্জন্ম, অর্থাৎ নিউ লাইফ, অর্থাৎ সেকেন্ড চান্স। তো আপনারা যদি কেউ ভেবে থাকেন ওকে আমি এই কাজটা যদি আমাকে আরেকবার বলা হতো আমি এক্সিলেন্টভাবে এই কাজটা করতাম, দেখিয়ে দিতাম যে আমিও পারি, তো এরকম কোনো চান্স বা এরকম কোনো অফার আপনার কাছে আসতে পারে, কোনো মানি অফার আর কোনো জব অফার বা কোনো কোম্পানি থেকে কোনো ক্লায়েন্টের থেকে কোনো অফার বা কোনো ক্লায়েন্ট, একটা নিউ ক্লায়েন্ট আর এমন কোনো ক্লায়েন্ট যেটা আপনার হাত থেকে চলে গেছিলো, এমন কোনো অফার যেটা আপনার হাত থেকে চলে গেছিলো সেটা আপনার কাছে ফেরত আসতে পারে। এই রিবার্থ কথার অর্থ এক একজনের কাছে এক এক রকম হতে পারে, ছোট থেকে বড়। অর্থাৎ কারোর জন্য রিবার্থ অর্থাৎ নতুন জন্ম, দ্বিতীয় চান্স, কোনো নতুন কোম্পানির সাথে কাজ করা, নতুন কোনো জব পাওয়া, সেকেন্ড কোনো অপরচুনিটি আসা, সেকেন্ড কোনো মানি অপরচুনিটি, সেকেন্ড কোনো বিজনেস। আবার কারোর জন্য রিবার্থটা হচ্ছে শারীরিক কোনো বিরাট সমস্যা থেকে একদম ফ্রেশ হয়ে যাওয়া, শরীর ভালো হয়ে যাওয়া, এটা তার জন্য একটা রিবার্থ হতে পারে। অর্থাৎ প্রথম দিকে তার শরীর খুব খারাপ ছিল, পরে সে অনেক বেটার শরীরটা সে অনুভব করলো, এটাও তার জন্য রিবার্থ হতে পারে। আবার রিবার্থ একেবারেই এটা হতে পারে যে দেখুন একটা উট ছিল, লায়ন হচ্ছে, অর্থাৎ থেমে যাওয়া জীবন থেকে গর্জে ওঠা জীবনের দিকে আপনি যেতে পারেন মেষ রাশি। অর্থাৎ কোনো কারণে উট যে তপ্ত বালির উপর দিয়ে যায়, আর তপ্ত বালি অর্থাৎ সেটা কত কষ্টকর জীবন, তো একটা থেমে থাকা জীবন এই 141 দিনে পুরো ঘুরে গিয়ে একটা লায়নের মতো লাইফ হতে পারে, যেখানে আপনি গর্জে উঠতে পারেন, যেখানে নিজেকে লায়ন মনে হতে পারে, রাজা মনে হতে পারে, আপনি রাজার মতো ফিল করতে পারেন। এই ধরনের রিবার্থ তো অনেক মেষ রাশির জন্য হতে পারে। মাই ডিয়ার বৃষ রাশি, আপনাদের জন্য এই বক্রী বৃহস্পতির ফলাফল কি? প্রথমেই বলবো আপনার প্রফেশনাল লাইফে কার্ড এসে কুইন অফ ওয়ান্ড। যখনই প্রফেশনাল লাইফে কার্ড আসে আমি বলি বিউটিফুল প্রফেশনাল লাইফে যেহেতু কুইন কার্ড এসেছে, তো কোনো ভালো পোস্ট, কোনো ভালো অফার আপনার কাছে আসতে পারে, কোনো ভালো পজিশন আপনি পেতে পারেন, ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে, আপনি অনেকে কন্ট্রোল করবেন এই সময়, আপনার আন্ডারে অনেক লোক কাজ করতে পারে, আর আপনার আন্ডারে যদি অনেক লোক কাজ করে তারা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, কাজের জায়গায় ভালো গ্রোথ, বিজনেসে ভালো গ্রোথ, বিজনেস থেকে আসা ভালো মানি, কেরিয়ার থেকে আসা প্রমোশন আর কেরিয়ার থেকে আসা গুড স্যালারিকে রিপ্রেজেন্ট করে, এবং কুইন একটা ভালো পোস্টকে হোল্ড করে। তো এই 141 দিন আপনি কুইনের মতোই কাজ করবেন, রানীর মতোই কাজ করবেন, এত যত্নবান। রানী যেমন সব কাজের দিকে যত্নবান হন, তো আপনি যত্নবানও হবেন, যত্ন করেও কাজ করবেন। আবার যদি দেখেন এই কুইনের নিচে একটা ব্ল্যাক ক্যাট দেখতে পাবেন, ব্ল্যাক ক্যাট কিসের প্রতীক? অর্থাৎ চালাক, চতুরতা, ক্রিয়েটিভিটির প্রতীক হচ্ছে ব্ল্যাক কার্ড, যার নজর সাংঘাতিক, যার নজর থেকে কিচ্ছু এড়ায় না, এরকমও হবে। লাইক আপনার ক্রিয়েটিভিটি পাওয়ার বেড়ে থাকবে, চালাক চতুর হবেন, আপনার নজর থেকে এই 141 দিন কোনো কিছু এড়াবে না, আপনি সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন আপনার কেরিয়ারে কোথায় কি হচ্ছে। বাট কুইন কার্ড যত্নবান হওয়া, কেরিয়ারের প্রতি ফোকাস হওয়া, যত্নবান হওয়া, বড্ড যত্ন দিয়ে কাজ করা, বড্ড ভালোবেসে নিজের কাজের জায়গায় কাজ করাকে বোঝা, এবং কাজের একটা উন্নতিও আমি দেখতে পাচ্ছি। আপনার পার্সোনাল লাইফ, আপনার মানি লাইফে কার্ড এসেছে 8 অফ কাপ। যখনই মানি লাইফে আসে আমি বলি অনেক বৃষ রাশি টাকার স্যাটিসফ্যাকশান না পেয়ে জব চেঞ্জ করতে পারেন আর বিজনেস চেঞ্জ করতে পারেন পার্টিকুলার 141 দিন। আর আপনি আপনার সঙ্গে আপনার কাজের সাথে কোনো সাইড বিজনেস খুলতে পারেন, কোনো সাইড ওয়ার্ক করতে পারেন, অর্থাৎ সেকেন্ড মানির একটা অপশান আপনারা খুঁজতে পারেন। বা আপনার মনে হতে পারে এই অফিসে আমি তেমন স্যালারি পাচ্ছি না, আমি অন্য কোথাও ট্রাই করি, বা আমি কোনো অন্য ডিপার্টমেন্ট ট্রাই করি, বা আমি ট্রান্সফার নিয়ে নিই, বা আর আমি অন্য কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি আর কোনো আদার্স কোম্পানিতে ট্রাই করি যেখানে আমি অনেক ভালো অপরচুনিটি পাবো। এটা আপনার কেন মনে হবে? এটা অনেক বৃষ রাশির মনে হতে পারে যে আমি যতটা খাটছি সেই তুলনায় আমার স্যালারি কম, বা আমি টাকাটা কম পাচ্ছি, তো দ্যাটস ওয়াই আমি অন্য কিছু অফারকে নিয়ে নিই বা আদার্স কোনো কোম্পানিতে ট্রাই করি। এই ধরনের মনোভাব অনেক বৃষ রাশির মানির ক্ষেত্রে হতে পারে। এবং আমি এখানে অনেকের জন্য দেখছি নিউ সোর্স অফ ইনকাম, অর্থাৎ কোনো অন্য জায়গা থেকেও আপনি একটা ইনকাম তো করছেন বৃষ রাশি, বাট অন্য কোনো ইনকাম, এটা নিউ জব অপরচুনিটি অর নিউ কোনো বিজনেস, অন্য কোনো একটা ইনকাম আসার সম্ভাবনা আছে। আপনাদের পার্সোনাল লাইফে দেখুন কার্ড এসে স্ট্রেংথ খুব দরকার ছিল। স্ট্রেংথ মানে মানসিক শক্তি, শারীরিক শক্তি আপনাদের খুব দরকার ছিল, যেখানে এই লেডি দেখুন সিংহ
মুখটাকে বন্ধ করছে, অত ওয়াইল্ডনেসটাকে বন্ধ করে দিচ্ছে। ওয়াইল্ড কথার অর্থ এখানে কি? ডিফিকাল্টি। আপনার পার্সোনাল লাইফে যে ডিফিকাল্টিগুলো ছিল পার্টিকুলার এই টাইমে আপনি আপনার ডিফিকাল্টিকে কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ পার্সোনাল লাইফে আপনার হাত থেকে যেটা বেরিয়ে যাচ্ছিল বলে বিশ্বরাশির মনে হচ্ছিল যে আমি কিছুতেই সামলে উঠতে পারছি না, সব যেন আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমার পার্সোনাল লাইফেও সমস্যা, আমার প্রফেশনাল লাইফেও সমস্যা, আমার হেলথ নিয়েও সমস্যা, অনেক ডিফিকাল্টি। এখানে লায়ন এসেছে মানে অনেক ডিফিকাল্টি মানে বোঝাচ্ছে। তো কিন্তু স্ট্রেংথ কার্ড আসা মানে কি দেখায় বলুন তো? স্যাটার্ন কার্ড। তো শনিদেবের একটা কৃপা এই 141 দিন আপনাদের উপর থাকবে। তো আপনি অনেক ডিফিকাল্টিকে পেরিয়ে যাবেন পার্টিকুলার এই টাইমে আপনার পার্সোনাল লাইফে। মেনলি এটা আপনার হেলথের ডিফিকাল্টি হতে পারে, আপনার লাভের ডিফিকাল্টি হতে পারে, পার্সোনাল লাইফে কোনো সম্পর্ক নিয়ে আপনি সমস্যায় ছিলেন যেটা আপনি ম্যানেজ করতে পারছিলেন না কিছু, তো সেইটা আপনি এবার কাটিয়ে উঠবেন। অর্থাৎ এই স্ট্রেংথ কার্ড দেখাচ্ছে মানসিক শক্তি, শারীরিক শক্তি। আপনার হেলথটাও ভালো থাকবে, আপনার মানসিক হেলথও ভালো থাকবে, আপনার শারীরিক হেলথও ভালো থাকবে। অ্যান্ড দেখুন আপনার জন্য অ্যাডভাইসের কার্ড এসছে প্লেফুলনেস, হ্যাপি থাকতে বলা হচ্ছে এবং আপনি হ্যাপি আছেন। কার্ডটা দেখায় মানুষটি দেখুন চারদিকে স্টার এবং সে কত হ্যাপি। অর্থাৎ চারদিকে স্টার মানে কি? চারদিকে প্রচুর অপরচুনিটি, প্রচুর আনন্দ, প্রচুর খুশি, লাইক এ স্টার, এবং সে তার মাঝখানে ডান্সিং মুডে আছে। তো এখানে বোঝা যাচ্ছে যে মানুষটি হ্যাপি। তো এই 141 দিন আপনি হ্যাপি থাকবেন, আর আপনাকে হ্যাপি থাকতে বলা হচ্ছে। চারদিকে আপনি অনেক অপরচুনিটি দেখতে পাবেন এবং সেই অপরচুনিটির জন্যই আপনি হ্যাপি মুডে আছেন, প্লেফুলনেস, আনন্দে আছেন। অর্থাৎ সব কিছুই এই 141 দিন আমি বলবো আপনার আনন্দে কাটবে, খুশিতে কাটবে, মজায় কাটবে 141 পার্টিকুলারলি। এখানে মায়ের গাইডেন্সটাই তাই, বা মায়ের আশীর্বাদটাই তাই, এবং আপনাকে মা বলছে যে আনন্দে থাকতে। দরকার পড়লে নিজের জন্য একটা নিজস্ব টাইম যেখানে আপনি গাইবেন, মিউজিক শুনবেন, গান করবেন, নাচ করবেন, মুভি দেখবেন, আর নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবেন, শপিং করবেন, এরকম একটা টাইম বের করতে। অর্থাৎ এই 141 দিনে নিজেকে গুছিয়ে রাখার কথাও কিন্তু মা আপনাদের জন্য বলছে। মাই ডিয়ার মিথুন রাশি, এই বক্রী বৃহস্পতি আপনাদের উপর কি প্রভাব বিস্তার করলো? প্রথমে বলি আপনাদের প্রফেশনাল লাইফে ইজ এ 9 অফ কাপ এসেছে। 9 অফ কাপ মাই ডিয়ার মিথুন রাশি যখনই প্রফেশনাল লাইফে আসে আমি বলি বিউটিফুল, গুড পজিশন দেখা যাচ্ছে আপনারা আছেন আপনার কাজের জায়গায়, অর আপনাদের গুড পজিশন পাওয়ার একটা চান্স আছে, আপনার রিওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার একটা চান্স আছে, রেকগনাইজেশন পাওয়ার একটা চান্স আছে, আপনার নামের একটা মানে একটা খ্যাতি পাওয়ার একটা চান্স আছে, আপনার কাজের জায়গায় একটা হ্যাপি, খুশি, আনন্দের আবহাওয়া আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি আপনার কাজ নিয়ে খুশি থাকবেন। এবং 9 অফ কাপ ইজ আ কমপ্লিট কাপ, যেটা দেখায় যে কোনো ডিল কমপ্লিট হওয়া, কোনো প্রজেক্ট কমপ্লিট হওয়া, পার্টিকুলার এই টাইমের মধ্যে আপনার ইনকমপ্লিট কিছু কাজ কমপ্লিট হওয়া এবং আপনার কোনো ইচ্ছা ফুলফিল হওয়া। আপনি কোনো পোস্ট চেয়েছিলেন, কোনো জায়গা চেয়েছিলেন, কোনো চেয়ার চেয়েছিলেন পার্টিকুলারলি, তো এই টাইমের মধ্যে আপনার সেই ইচ্ছা ফুলফিল হতে পারে। বাট আপনার মানিতে দেখুন কার্ড এসেছে 10 অফ সোর্ড। 10 অফ সোর্ড যখনই মানিতে কার্ড আসে আমি বলি মানি নিয়ে একটু চিন্তা, মানসিক চাপ, একটু বোঝা বেড়ে থাকবে। অর্থাৎ আপনার উপর যে বার্ডেনগুলো আছে না মাই ডিয়ার মিথুন রাশি, সেই বার্ডেনের জন্য আপনার মানি খরচা হবে পার্টিকুলারলি এই টাইমে, এবং এই খরচা আপনাকে মাঝে মাঝেই ডিপ্রেশনে ফেলবে, আর মাঝে মাঝেই আপনার মনে হবে আউট অফ দ্য বক্স খরচা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার হাত থেকে যে বালি বেরিয়ে যায় এরকম আপনার মনে হবে যেন মানি বেরিয়ে যাচ্ছে, আপনি কিছুতেই মানি ম্যানেজমেন্ট করে উঠতে পারছেন না এবং আপনার বোঝা লাগবে। কিছু কিছু জিনিস আপনার বোঝা লাগবে যে এটা না করলেও হতো, এটার জন্য বেকার টাকাটা বেরিয়ে গেল, আমি জমাতে পারতাম, এরকম আপনার মনে হতে পারে। এবং এই বোঝাটা এক একটা মিথুনের জন্য এক এক রকম হবে। কারোর ফ্যামিলির কোনো প্রবলেমের বা কারোর মেডিসিনের কোনো প্রবলেম, মেডিসিন খাচ্ছেন, মেডিসিনটা বোঝা মনে হচ্ছে যে উফ এই মেডিসিনগুলো এত খরচা হচ্ছে আমার মেডিসিনের পেছনে, না হলেও বেটার হতো। তো এই ধরনের কোনো খরচা, ফ্যামিলির উপর কোনো খরচা, বা কোনো ট্যুরে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, তার পেছনে কোনো খরচা, পরে আপনার মনে হতে পারে যে এই খরচাটা না করলেও ভালো হতো, এখন আমার চাপটা বেড়ে যাচ্ছে। তো এই 141 দিন মানিটাকে সঞ্চয় করার দিকে মন দিন মাই ডিয়ার মিথুন রাশি, কারণ মানি বেরিয়ে যাওয়ার একটা চান্স আমি দেখতে পাচ্ছি, আর খরচার জন্য একটা ডিপ্রেশনও আমি দেখতে পাচ্ছি, বা টাকার জন্য, টাকা না আসার জন্য, আর্থিক স্বাচ্ছল্যতার অসুবিধা হওয়ার জন্য একটা ডিফিকাল্ট পরিস্থিতিও আমি দেখতে পাচ্ছি। তো 141 দিন টাকার ম্যানেজমেন্টটা দারুণভাবে করবেন, সঞ্চয়টা বেশি করবেন,
খরচাটা কম করবার চেষ্টা করবেন। অ্যান্ড আপনার দেখুন পার্সোনাল লাইফে কার্ড এসে কুইন অফ কাপ পার্সোনাল লাইফে কার্ড আসলে দেখায় অত্যাধিক ইমোশনাল হয়ে পড়তে পারেন 141 দিন। অর্থাৎ আপনি আপনার ছেলে মেয়ের প্রতি যত্নবান হতে পারেন, আপনি আপনার ওয়াইফের প্রতি যত্নবান হতে পারেন, ওয়াইফের প্রতি যত্নবান হতে পারেন, আর ওয়াইফ হলে হাজব্যান্ডের প্রতি যত্নবান হতে পারেন, ছেলে মেয়ের প্রতি যত্নবান হওয়াটাকে দেখাচ্ছে, বাট ওভার ইমোশনালও কখনো কখনো দেখায়। অর্থাৎ যদি লাভার্স যারা আছেন তারা কিন্তু একটু ওভার ইমোশনাল হয়ে পড়ছেন, একটু বেশি কান্নাকাটি, একটু বেশি অভিমান, অতিরিক্ত মানে কি বলবো, সম্পর্ক নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করা, কেন হচ্ছে না, একটু অভিমান করা, কেন কল করছে না, কেন আমার সঙ্গে দেখা করছে না, বা এখানে করতে হবে। মানে আমি একদিকে তো প্রেম ভালোবাসা দেখতেই পাচ্ছি, হাজব্যান্ডের প্রতি যত্নবান, কেয়ারফুল হওয়া, ছেলে মেয়ের প্রতি কেয়ারফুল হওয়া, বাট লাভার্সদের জন্য বলবো অভিমানী হবেন না, অত্যাধিক ইমোশনাল এই সময় হবার একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে, সেটা হবেন না। অ্যান্ড দেখুন আপনাদের গাইডেন্সে কার্ড এসে প্রজেকশন কার্ড, আপনার মা বলছে এই পার্টিকুলার এই সময় আপনাদের জন্য বলবে যে 7 নাম্বার কার্ড, আপনি যাকে যেমনভাবে ভাববেন সে কিন্তু তেমন নাও হতে পারে। অর্থাৎ এই পার্টিকুলার 141 দিন আপনি কোনো ডিল সাইন করবার সময়, কোনো প্রজেক্ট করার সময়, কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার সময়, কোনো মার্কেট স্টাডি করার সময় আপনি খুব বুঝে কাজ করবেন। আপনি যাকে যেমনটা মনে করছেন সে কিন্তু তেমন নাও হতে পারে। ইজ আ 7 নাম্বার কার্ড, ভীষণ কনফিউজড হওয়াকে দেখায়। আপনি মানুষকে মানে বুঝতে পারবেন না এবং কনফিউজড বেশি হবেন। অর্থাৎ কে ভালো কে মন্দ এই নিয়ে আপনি কনফিউজড হতে পারেন। যাকে ভালো মনে করছেন সে হয়তো আপনার ভালো চায় না, সে আপনার প্রতি জেলাস। আর যাকে মনে করছেন যে আমার ভালো বন্ধু নয়, সে হয়তো মনে মনে আপনার ভালোই চায়, কোনো দিনও ক্ষতি চায়নি। অর্থাৎ পার্টিকুলার এই টাইমটা প্রজেকশান করতে যাবেন না, অর্থাৎ কাউকে বিচার করতে যাবেন না, জাজমেন্টাল হবেন না কাউকে নিয়ে যে এ না এ ভালো না, দূর, জাজমেন্টাল হবেন না। কারণ আপনি যেমনটা মনে করছেন সামনের ব্যক্তি তেমনটা নাও হতে পারে। তো কাউকে নিয়ে প্রজেকশন করবেন না, কাউকে নিয়ে জাজমেন্টাল হতে যাবেন না, যেমন চলছে তেমন চলতে দিন। নতুন কোনো ব্যক্তি যদি পার্টিকুলার এই সময় লাইফে আসে তাকে হট করে বিচার করে দেবেন না, ভালো মন্দ নিয়ে টাইমটা কাটতে দিন। দেখুন না তার সাথে বন্ধুত্ব করে বা তার সাথে সম্পর্ক থেকে যে সে কেমন, আস্তে আস্তে বুঝুন। হঠাৎ করে কোনো ডিসিশান, হটকারী কোনো ডিসিশান, আজকেই দেখা হলো কালকেই বিয়ে করব, আজকেই দেখা হলো পরশুদিনই এঙ্গেজমেন্ট করব, এরকম কোনো ডিসিশান, বা আজকেই বন্ধু হলো কালকেই তাকে আমি বলে দিচ্ছি ভাই আমি কেরিয়ারে এই ডিলটা করছি, এই প্রজেক্টটা করছি, এই আমার ফাইল, এই ধরনের কাজগুলো করবেন না। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য বকরি বৃহস্পতির ফল কি দেখুন। আপনার প্রফেশনাল লাইফের জন্য কার্ড এসে পেজ অফ ওয়ান আ গুড প্রফেশনাল লাইফকে দেখায়। এখানে প্রফেশনাল লাইফে প্রচণ্ড ভালো এনার্জি দিয়ে আপনারা 141 দিন কাজ করবেন দেখা যাচ্ছে। প্রফেশনাল লাইফে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, অনেকে নিউ বিজনেস হচ্ছে, নিউ জব অপরচুনিটি দেখতে পাচ্ছি, অনেক কর্কট রাশি নতুন চাকরি পাচ্ছেন, নতুন বিজনেস খুলছেন। পার্টিকুলারলি এই টাইমে আমি দেখতে পাচ্ছি যারা জব লেটারের জন্য অপেক্ষা করছিলেন, ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, তাদের জন্য জব আসছে, চিন্তার কোনো কারণ নেই। খুব ভালো, দেখুন এখানে 3টে পিরামিড দেখতে পাওয়া যাচ্ছে, খুব ভালো জব স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি, প্রচুর এনার্জি দিয়ে কাজ করছেন এবং জবের জায়গায় প্রমোশন, জবের জায়গায় আপনার একটা নিউ ডিপার্টমেন্ট হতে পারে, নিউ জব হতে পারে, নিউ চেয়ার হতে পারে, নিউ প্রমোশন, গুড স্যালারি, গুড রেভিনিউ, গুড মানি, গুড গ্রোথ, বিজনেস এবং কাজের জায়গায় আমি দেখতে পাচ্ছি মাই ডিয়ার কর্কট রাশি। তো কাজের জায়গাটা খুব ভালো। আপনার মানিতে দেখুন আবার পেজ কার্ড এসছে, আপনার দুটো পেজ কার্ড অ্যান্ড ওয়াও কিং কার্ড এসছে। তো এটাও পেজ রাজকুমারের কার্ড এসছে, তো রাজকুমার সম কেরিয়ার, আ গুড কেরিয়ার, একটা স্টার্টিং দেখতে পাচ্ছি। অ্যান্ড পেজ অফ সোর্ড অলসো আ রাজকুমার, যেখানে অলসো স্টার্টিং, তো নিউ সোর্স অফ ইনকাম, নিউ মানি, নতুন জব পেয়ে সেখান থেকে আর্ন করা মানি, বা আপনি একটা কাজ করছেন একটা বিজনেস সাইডে খুলে সেখান থেকে আর্ন করা মানি, নতুন কোনো জায়গা থেকে আসার টাকা আমি দেখতে পাচ্ছি। এবং খুব ভালোভাবে আপনি চেষ্টা করবেন যে এই সময় মানিটাকে হ্যান্ডেল করার, খুব ভালোভাবে আপনি প্রত্যেকটা জায়গা বুঝে বুঝে হ্যান্ডেল করবেন। অর্থাৎ এইখানে সঞ্চয় করব, ওখানে ইনভেস্ট করব, একে টাকা দেব না, ওকে টাকা দেব, এখানে জমাবো, ওখানে, অর্থাৎ পুরো ব্যাপারটা আপনি সুন্দরভাবে নিজের হাতে টাকাটাকে হ্যান্ডেল করছেন। টাকাটাকে আপনি, এবং অনেকের জন্য নতুন সোর্স অফ ইনকাম আমি বললাম, এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যাবে, অনেক ক্ষেত্রে এটা কিছু কিছু কর্কটের জন্য দেখা যাবে যে একটু বেশি খরচাও হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই 141 দিনের পার্টিকুলারলি কিছু খরচা হচ্ছে, এবং ওই খরচাটাকে ম্যানেজ করতে গিয়ে একটু ডিসব্যালেন্স হচ্ছে, যে ও মাই গড একটু বেশি খরচা করে ফেললাম, না করলেও পারতাম, এরকমও একটা ধারণা আমি দেখতে পাচ্ছি। দেখুন আপনার
পার্সোনাল লাইফের জন্য কার্ড এসছে 6 of Wands, এস এ সাকসেস কার্ড। পার্সোনাল লাইফে সাকসেস, পার্সোনাল লাইফে অনেক কর্কট রাশির এই সময় লাভ, প্রেম, ভালোবাসা আসতে পারে। এই সময় পার্টিকুলার ম্যারেজ হতে পারে, এই সময় এঙ্গেজমেন্ট হতে পারে। প্রথমত এটা বলবো অনেক কর্কট রাশির ক্ষেত্রে যারা দেখাশোনা করছেন পাত্রপাত্রী, পার্সোনাল লাইফে একটা সাকসেস দেখতে পাচ্ছি। এখানে আমি বলবো যাদের ছেলে মেয়ে আছে তাদেরও সাকসেস আমি দেখতে পাচ্ছি। এবং আপনাকে পার্সোনাল লাইফে অনেকে ভালোবাসছে, অনেকে আপনার আশেপাশে ঘুরছে, অনেকে আপনাকে পার্সোনাল লাইফে আপনাকে কি বলবো একটা আইডিয়াল মনে করছে। এই মানুষটার মতো কাজ করতে হবে, এর সঙ্গে থাকতে হবে, বাবা মার সঙ্গে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটা গুড রিলেশনশিপ, ছেলে মেয়ের সাথে একটা গুড রিলেশনশিপ, সবার প্রতি যত্নবান হওয়া, সবার প্রতি কেয়ার, আপনার একটা জস বেড়ে যাওয়া পার্সোনাল লাইফে। আপনাকে বলতে পারে না এই মানুষটার মতো কাজ করতে হবে, এ দারুণ কাজ করে। আপনার এক্সাম্পল দেওয়া যে সে আপনি হাউস ওয়াইফ হলে ওয়াও কি দারুণ রান্না করে দেখেছো, কি ভালো ঘর গোছায় দেখেছো, কি সুন্দরভাবে ড্রেসিং সেন্স দেখেছো, মানে আপনি একটা এক্সাম্পল হয়ে যাবেন এই 141 দিন। পার্টিকুলারলি একটু খ্যাতি বৃদ্ধি পাচ্ছে আপনার, আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ইজ আ 6 নাম্বার কার্ড, যা ভীষণ লাক্সারিকে দেখায়, কমফর্টকে দেখায়। তো পার্সোনাল লাইফে লাক্সারি, কমফর্ট, আপনি কোনো লাক্সারি আইটেম কিনতে পারেন, কমফর্টেবল লাইফ, কোনো নিজস্ব কোনো জামা, জুতো, কাপড়, অর্নামেন্ট, বাড়ি সাজানোর জিনিস, ভীষণ লাক্সারিয়াস জিনিস, কোনো ফার্নিচার, কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিনতে পারেন। ইজ আ 6 নাম্বার, শুক্রের কার্ড, শুক্রের যাবতীয় জিনিস। এবং পার্টিকুলারলি এই সময় আপনার বিউটি বেড়ে যেতে পারে, আপনি সৌন্দর্যপূর্ণ হয়ে যেতে পারেন, আপনার রোগ সেরে যেতে পারে, কোনো রোগ হয়েছিল সেই রোগটা কমে যেতে পারে আর সেরে যেতে পারে। তো পার্টিকুলারলি আমি আপনার পার্সোনাল লাইফটা ভীষণ বিউটিফুল, গ্ল্যামারাস, এক কথায় আমি গ্ল্যামারাস লাইফ দেখছি। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্স কার্ডে এসছে ইনার ভয়েস। ইনার ভয়েস গাইডেন্স কার্ডে যখনই আসে আমি বলি যা মুন কার্ড, মনের কথা শুনে কাজ করতে বলা হচ্ছে কর্কট রাশি এই পার্টিকুলার এই টাইমে। আপনি আপনার মনের কথা শুনে কাজ করুন, অন্যরা যা অ্যাডভাইস দিচ্ছেন শুনুন, বুঝুন, ভালো অ্যাডভাইস হলে মানুন, বাট আপনার মন কি চাইছে, আপনার মন কি বলছে। আপনার মন যদি ভালোবাসতে চায়, আপনার মন যদি ভালো থাকতে চায়, ভালো পড়তে চায়, ভালো খেতে চায়, আপনি সেটাই করুন। আপনার জন্য তাহলে এই সময়টা অনেক ভালো যাবে। নিজের ডলফিন কার্ড অলসো যদি দেখেন, ডলফিন মানিকে দেখায়, তো ইয়েস আপনার এই সময় অনেক টাকা থাকারও সম্ভাবনা আছে। অর্থাৎ টাকাটাও আমি বলছি খরচাও হবে, বাট টাকাটাও হাতে ভালো থাকবে। বাট এখানে ইনার ভয়েস কার্ডটা সব সময় বলছে আধ্যাত্মিক। ইয়েস, আধ্যাত্মিক থাকতে, কোনো মন্ত্র চ্যান্টিং করতে, এই সময় মেডিটেশন করা ভালো হবে, ডায়েট চেঞ্জ করা ভালো হবে, মর্নিং ওয়াক করা ভালো হবে, মানসিক শান্তি পাওয়ার জন্য মিউজিক শোনা, গান শোনা, মুভি দেখা, সিরিয়াল দেখা, সিরিজ দেখা আপনার জন্য অনেক ভালো হবে। মেন্টাল পিস থাকবে, নিজেকে গুছিয়ে থাকা, নিজেকে ভালো রাখা। কিভাবে আপনি ভালো থাকবেন? যদি বাথরুম সিঙ্গার হয়ে আপনি ভালো থাকেন তাহলে বাথরুমে সিঙ্গিং করুন, ডান্সিং করুন, নো প্রবলেম। অর্থাৎ এই সময় নিজের কথা মেনে নিজেকে গুছিয়ে চলুন, আপনার জন্য বেটার হবে, অনেক ভালো নিজের। এবং যদি কোনো কেরিয়ারের ক্ষেত্রেও আমি বলবো নিজে বুঝে কেরিয়ার হ্যান্ডেল করুন, অন্যের কথা না মেনে আপনার যেটা ঠিক মনে হচ্ছে সেইভাবে। মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে মানে বক্রী বৃহস্পতির প্রভাব আপনার জন্য প্রফেশনাল লাইফে কাজ আসছে 7 অফ সোর্ড। 7 অফ সোর্ড যখনই প্রফেশনাল লাইফে কার্ড আসে আমি প্রথমেই বলি সিক্রেট মেনটেন করতে হবে মাই ডিয়ার সিংহ রাশি। যদি সিক্রেট মেনটেন না করেন আপনার ডিল, আপনার প্রজেক্ট হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, অন্য কেউ সেটাকে কাজে লাগিয়ে দেবে, আপনার আইডিয়াকে নিজের আইডিয়া বলে চালিয়ে যেতে পারে। প্রথমত এইটা। 7 নম্বর কার্ড কনফিউশনকে দেখায়, কাজের জায়গায় কনফিউজড হবেন না, প্রচণ্ড টাইম টেবিল ম্যানেজ করে কাজ করা উচিত। না হলে কী হবে বলুন তো, কাজের জায়গায় আপনি কনফিউজড হয়ে পড়বেন, আপনার অনেক কাজ বেড়ে যাবে, হ্যান্ডেল করতে গিয়ে আপনার অসুবিধা হবে। অর্থাৎ কাজের উপর কাজ জমতে থাকবে এবং আপনার মনে হবে যে মাই গড অনেক বেশি চাপ হয়ে গেল, অনেক বেশি চাপ হয়ে গেল, আমাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, এরকম মনে হতে পারে। এবং আমি বলবো কাজের জায়গায় যেটা সাইন করবেন, যে জিনিস সাইন করবেন ভালো করে পড়ে নিয়ে তবেই সেই ফাইল আপনি এই সময় সাইন করলে আপনার জন্য ভালো হবে। এবং কারোর উপর ট্রাস্ট করবেন না এই সময়, আমি বলবো নিজে ছাড়া এই সময় কারোর উপর ট্রাস্ট করা ভালো নয়। বাট ইয়েস, ওভারঅল এই কার্ডটা ইয়েলো কার্ড অ্যাবান্ডেন্সকে দেখায়, কাজের জায়গায় উন্নতিকে দেখায়। এবং যদি দেখেন এই মানুষটি এগিয়ে যাচ্ছে বাট পেছনেও ফিরে তাকিয়ে আছে, অর্থাৎ আপনি পাস্টের কোনো কাজ নিয়ে ব্যস্তও থাকবেন, পাস্টের কোনো কাজ কিভাবে কমপ্লিট করেছিলাম সেই নিয়ে আপনি ভাববেন, আবার আপনি এগিয়েও যাচ্ছেন, ওভারঅল আপনি এগিয়েও যাচ্ছেন। কিন্তু দেখুন পাস্টে আপনার কাছে 2টো সোর্ড ছিল এবং এখন আপনার কাছে 5
5টা সোর্ড আছে, অর্থাৎ 5টে যতটা কাজ ছিল এই 141 দিন আপনার কাছে কাজের প্রেশার কিন্তু অনেক বেশি থাকবে। আপনার দেখুন পার্সোনাল লাইফেও কার্ড এসছে 8 অফ সোর্ড, ইজ আ সোর্ড এনার্জি আপনার বারবার আসছে, অর্থাৎ আপনাকে মানসিক পিস রাখার কথা এই সময় বলা হচ্ছে, মানসিক শান্তি রাখার কথা বলা হচ্ছে, এবং তার সাথে আপনার বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করার কথা বলা হচ্ছে, সেটা পার্সোনাল লাইফ হোক, মানি লাইফ হোক, আর ফ্যামিলি লাইফ হোক। আপনার ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে এই সময় অনেক প্রবলেম থেকে বেরিয়ে যাবে। মানিতে দেখুন ইজ আ বার্ডেন দেখতে পাচ্ছি, একটা অবস্টিকাল দেখতে পাচ্ছি, একটা বাধা, অর্থাৎ মানি রোজগার করতে গিয়ে আপনি এই সময় একটু অবস্টিকাল ফিল করতে পারেন, একটু বাধার সম্মুখীন হতে পারেন, বা কোনো কাজ আটকে হবে, একভাবে স্মুথভাবে হবে না যে একভাবে ডিলটা কমপ্লিট করে দিলাম, একভাবে কোনো বিজনেসটা কমপ্লিট করে দিলাম, টাকাটা চলে আসলো, ডান, তা হবে না। কিন্তু এই সময় আপনাকে একটু বাধার সম্মুখীন হতে হবে মাই ডিয়ার সিংহ রাশি। বাধা খেয়ে আপনাকে এগোতে হবে এবং তারপর টাকা আসবে, অর্থাৎ প্রতি পদেই আমি দেখছি একটু বার্ডেন, একটু বাধা, একটু অবস্টিকাল আপনার মানি লাইফে কিন্তু পার্টিকুলারলি এই টাইমে হবে। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 6 অফ পেন্টিকাল। যখনই পার্সোনাল লাইফে আসে আমি বলি যে পার্সোনাল লাইফটা বিউটিফুল। 6 নম্বর কার্ড এসছে, যেখানে আপনি দান ধর্ম করছেন, কাউকে কোনো গিফট দিচ্ছেন, ব্যালেন্স করছেন, পার্সোনাল লাইফে তুলাযন্ত্র ব্যালেন্স করছেন। প্রেম মানে অত্যাধিক কিছু নয়, অত্যাধিক ওভার মানে ইমোশনালও নয়, আবার কমও নয়, যেমন থাকে লাভ, প্রেম, ভালোবাসা এবং নিজের মধ্যে, কেরিয়ারের মধ্যে সব কিছু মধ্যে একটা ব্যালেন্স করছেন, দান ধর্ম করছেন, গিফট দিচ্ছেন লোককে। অ্যান্ড 6 নাম্বার কার্ড কমফর্ট, লাক্সারিকে রিপ্রেজেন্ট করে। তো পার্সোনাল লাইফে আমি প্রেম ভালোবাসা থাকতে দেখছি, কারণ 6 নাম্বার কার্ড শুক্রকে রিপ্রেজেন্ট করে, ভালোবাসা প্রেম, বাট ওভার কিছু নয়, অত্যাধিক ইমোশনাল কিছু নয়, একদম ব্যালেন্স করছেন। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্সে কার্ড এসছে পাস্ট লাইফ। যখনই গাইডেন্সে আসে আমি বলি এখানে বলছে যে অতীত নিয়ে ভাবনা চিন্তা কম করতে, অতীতে কি করেছিলেন না করেছিলেন, কোথায় কি হয়েছিল সেটা নিয়ে, বা অতীতের কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া, অতীতে কোনো রিলেশনশিপ নিয়ে নাড়াচাড়া এ সময় না করাই ভালো, অর্থাৎ অতীতকে সামনে আসতে দেবেন না পার্টিকুলারলি এই টাইমে। মাই ডিয়ার কন্যা রাশি, আপনাদের জন্য বকরি বৃহস্পতি কী ফল দিচ্ছে? আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসছে নাইট অফ সোর্ড। প্রফেশনাল লাইফে যখনই নাইট অফ সোর্ড কার্ড আসে আমি বলি খুব ট্যুর হয়, ঘোরাফেরা হয়, মার্কেটিং লাইনের সাথে থাকলে প্রচুর ভালো মার্কেট আসে, বিজনেসম্যান হলে ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন, প্রচুর এনার্জি দিয়ে পার্টিকুলার এই টাইমে কাজ করবেন এবং ট্যুর হবে, বারবার আপনাকে বাইরে পাঠানো হবে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে এক জায়গায় বসে আপনার কাজ হবে না, ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে, আপনি অন্য কোনো অফিসও জয়েন করতে পারেন, আদার্স কোনো জব জয়েন করতে পারেন, নিজস্ব অফিস ছেড়ে দিয়ে অন্য কোনো নতুন অফিসে জয়েন করার একটা চান্স আমি এই সময় দেখতে পাচ্ছি। অ্যান্ড যারা মার্কেটিং লাইনে আছে আগেই বলেছি খুব ভালো, বিজনেসে আছেন খুব ভালো, বাট ওভারঅল একটা ঘোরাফেরা ট্যুর খুব মানে এবং প্রচণ্ড মানে এনার্জির সাথে পার্টিকুলারলি এই সময় আপনারা আপনার প্রত্যেকটা কাজ ডান করছেন এবং দেখুন এই নাইট ছুটছে, এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার পুরো এই 141 দিন আপনার কেরিয়ারটা কিন্তু হাই স্পিডে এগোবে, কারণ এটা এই নাইট হাই স্পিডে এগোচ্ছে, খুব স্পিডি হবে, অর্থাৎ খুব স্পিডে আপনারা এগিয়ে যাবেন। আর হঠাৎ করেই হয়তো এই 141 দিন অন্যান্য সময়টাকে একদম ছাপিয়ে গিয়ে আপনি অনেক কাজ অনেক দ্রুততার সঙ্গে করে ফেলবেন। আপনার দেখুন মানিতে কার্ড এসছে জাজমেন্ট। মানিতে যখন জাজমেন্ট কার্ড আসে আমি বলি আটকে থাকা কোনো টাকা বেরিয়ে আসতে পারে, কোথাও ইনভেস্ট করেছিলেন সেখান থেকে টাকা আসতে পারে, সেকেন্ড সোর্স অফ ইনকাম আসতে পারে, ইনকামে এঞ্জেল ব্লেসিংস এসে পড়েছে, তো পুরো সময়টা একটা ভালো ইনকাম হাতে থাকতে পারে। এবং যদি ইনকাম নিয়ে কোনো সমস্যা ছিল, মানি নিয়ে বা আর্থিক সচ্ছলতা নিয়ে কোনো সমস্যা ছিল, সেই সমস্যাটাও মিটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের পার্সোনাল লাইফে দেখুন কার্ড এসছে দ্য ডেভিল। পার্সোনাল লাইফে যখনই ডেভিল কার্ড আসে তখনই আমি বলি সমস্যা আসে। পার্সোনাল লাইফে ডেভিল কার্ড আসলেই ভীষণ পজিটিভনেস চলে আসে লাভার্সদের মধ্যে, অর্থাৎ একটা ইগো প্রবলেম চলে আসে লাভার্সদের মধ্যে, সেটা আসতে দেবেন না, পজিটিভনেস আসতে দেবেন না, অর্থাৎ আমার সাথেই ঘুরতে হবে, আমার সাথেই থাকতে হবে এরকম করবেন না। বা আপনার লাভার আপনাকে নিয়ে এটা করতে পারে, সে পজিটিভ ফিল করতে পারে আপনাকে নিয়ে, সে হয়তো আপনাকে বলতে পারে আমার সঙ্গেই থাকতে হবে, আমার সাথেই ঘুরতে হবে, একটু বেশি অর্ডার সে দিতে পারে, সে আপনার উপর বেশি অধিকার ফলাতে পারে, এটা হতে পারে। অ্যান্ড দেখুন যে ডেভিল কার্ড একটু শারীরিক অসুস্থতাকেও দেখায়, তো একটু নিজের শরীরের উপর এই সময় যত্নবান হবেন। ডেভিল কার্ড কিন্তু শারীরিক অসুস্থতা, কোনো
খারাপ নজর কেউ দেখায়, তো আপনাকে একটু সাবধানে থাকতে হবে মাই ডিয়ার কন্যা রাশি, আপনার শরীর নিয়ে, যাতে অসুস্থ এই সময় না হয়ে পড়েন। অ্যান্ড দেখুন আপনার জন্য অ্যাডভাইস কার্ড এসে অ্যাডভেঞ্চার, যেখানে এই বেবি স্টেপ ফেলে ফেলেছে, আলোর দিকে এগিয়ে যাচ্ছে। তো ইয়েস, এই 141 দিন আপনি এগিয়ে যাচ্ছেন, কোনো চিন্তা নেই। আপনি বেবি স্টেপ ফেলে ফেলে এগিয়ে যাচ্ছেন, আলোর দিকেই এগিয়ে যাচ্ছেন, অন্ধকার পেছনে সরে যাচ্ছে। অর্থাৎ পুরো এই 141 দিন হতে পারে ডেভিল এনার্জি আপনার জন্য এসছে, হতে পারে শারীরিক অসুবিধা একটু থাকতে পারে, হতে পারে মাঝে মাঝে আপনি অসুস্থ ফিল করতে পারেন, বা আপনার লাভ লাইফে একটু ঝামেলা আসতে পারে, কিন্তু তবুও আপনি আপনার মানির ক্ষেত্রে বলি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলি, আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য বকরি বৃহস্পতির ফল। তো আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 5 অফ পেন্টিকালস। তো প্রফেশনাল লাইফে 5 অফ পেন্টিকালস যখনই আসে, আমি বলি প্রফেশনাল লাইফ না 5 অফ পেন্টিকালস আসলে কী হয় বলুন তো, এক জায়গায় না হট করে দাঁড়িয়ে যায়, অর্থাৎ কোনো গ্রোথ তেমন হয় না। মানে যেই গ্রোথটা আমরা আশা করি সেই গ্রোথটা না পাই না, এটা একটা প্রবলেম। 5 নাম্বার কার্ড না ট্রান্সফরমেশনকে দেখায়, খুব স্লোলি হওয়া ট্রান্সফরমেশন। অর্থাৎ আপনারা এই সময়টা পার্টিকুলারলি মনে করবেন যে আপনার একটা ট্রান্সফরমেশনের পিরিয়ডে আছেন। কুকুন থেকে বাটারফ্লাই হওয়ার যে ট্রান্সফরমেশন, তার পিরিয়ড এটা এখন আপনার 141 দিন। আপনি কিন্তু বাটারফ্লাই হবেন না, আপনি এখন কুকুনের মধ্যেই আছেন। আপনি আস্তে আস্তে কাজ শিখবেন, অর্থাৎ এই সময়টা অনেক তুলরাশি কাজ শিখবেন, অনেকের কাছ থেকে অনেক অ্যাডভাইস পাবেন, সালাহ পাবেন। বাট আমি এইটা বলবো না যে বিরাট কোনো প্রমোশন হয়ে যাচ্ছে বা বিরাট কিছু না। আপনি এই সময় পার্টিকুলার আপনার শেখার টাইম, এই সময় অনেক কিছু শিখবেন, কিন্তু গ্রোথও হবে, বাট আস্তে আস্তে স্লোলি স্লোলি, এবং ট্রান্সফরমেশনটা আপনি স্লোলি স্লোলি অনুভব করবেন। এবং কখনো কখনো আপনার একটু ডিপ্রেশনও কাজের জায়গায় আসতে পারে, সেই পজিশনটা না পাওয়ার জন্য বা সেই টাকাটা রোজগার বিজনেস থেকে না হতে পাওয়ার জন্য আপনার কিন্তু ডিপ্রেশনও আসতে পারে 141 দিন। তো আমি বলবো অত চিন্তা করবেন না, আপনি নিজেকে এই সময় মনে করুন যে আমার এটা স্লোলি স্লোলি এগোনোর টাইম, আমার কাজ শেখার টাইম, বোঝার টাইম, এইটাকে আমি হালকাভাবে সোজাভাবে নিয়ে আমি জীবনে এগিয়ে যাব। অ্যান্ড দেখুন আপনার জন্য মানিতে দেখুন এসব পেন্টিকালস, মানিতে মানি কার্ডই এসছে। এসব পেন্টিকালস আর নিউ সোর্স অফ ইনকাম দেখায়, নতুন কোনো জায়গা থেকে আসা মানি দেখায়, হাতে টাকা থাকাকে দেখায়। তো দেখুন আপনার প্রফেশনাল লাইফে যদিও আমি বলবো তেমন গ্রোথ নেই, হালকা হালকা ট্রান্সফরমেশনের টাইম, কিন্তু আপনার মানিতে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনার হাতে যেমন টাকা থাকা তেমনই টাকা থাকবে, টাকার কোনো অসুবিধায় আপনাকে পড়তে হবে না, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে, এবং আপনি টাকা রোজগার করবেন। নিউ সোর্স অফ ইনকাম হতে পারে, কেউ নিউ জব পেতে পারে, আপনি টাকা রোজগার করবেন। মনের মতো হবে কিনা বলতে পারছি না, বাট আপনি টাকা রোজগার করবেন, টাকা সঞ্চয় করবেন, টাকার কোনো অসুবিধা আপনি হবে না। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে নাইট অফ কাপ। তো ইয়েস, পার্সোনাল লাইফে নাইট অফ কাপ আসলে লাভ, প্রেম, ভালোবাসা আসার একটা সম্ভাবনা থাকে। পার্টিকুলারলি এই সময় কোনো তুলরাশির জন্য কোনো নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন লাভ লাইফ আপনার লাইফে আসতে পারে। আর যদি এবং যে আসবে সে ভীষণ এনার্জেটিক হবে, একটু দূর থেকে আসবে। আর কারোর এঙ্গেজমেন্ট বিবাহ ঠিক হতে পারে, আর কারোর ক্ষেত্রে লাভ লাইফে ভালো বন্ডিং, যাদের অলরেডি লাভার্স আছে ভালো বন্ডিং, ভালো প্রেম, এবং কোনো হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছেন পার্টিকুলার এই টাইমে, এটাও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন আপনার জন্য অ্যাডভাইসে কার্ড এসে কনসিউনেস অ্যাডভাইসে কার্ড যখনই আসে, নিজের জ্ঞানকে দেখুন, নিজের জ্ঞানকে, বুদ্ধিকে, বিদ্যাকে বাড়াতে বলছে। অর্থাৎ কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি যেরকমভাবে কাজ করছেন ওটা ইনাফ নয়, আপনাকে আপনার কাজের জায়গার নলেজকে আরও বাড়াতে বলছে, পার্সোনাল লাইফের নলেজকে বাড়াতে বলছে, টাকা রোজগার করার জন্য নলেজকে আরও বাড়াতে হবে। অর্থাৎ আপনি যেই কাজটা করছেন তার নলেজ হয়তো আপনার কম আছে, আপনি শিখুন এই সময়, আপনি শিখুন, জ্ঞান বাড়ান, সে যেখান থেকেই পারুন। আপনি আপনার কোনো বসের কাছ থেকেও শিখতে পারেন, কোনো কুলিকের কাছ থেকে শিখতে পারেন, বা যেখান থেকেই হোক, সোশ্যাল মিডিয়া থেকে শিখতে পারেন আপনি, বা বই পড়ে শিখতে পারেন। ঠিক আছে, আপনাকে এই সময় নলেজ বাড়ানো, জ্ঞান বাড়ানো, স্টাডিতে মন দেওয়া, উচ্চশিক্ষাতে মন দেওয়া কথা বলা হচ্ছে আপনি। এবং এই কার্ডটা এটাও দেখায় অনেক তুলরাশি হয়তো কোনো নতুন কিছু শেখার কথাও ভাবতে পারেন বা নতুন কিছু শিখতে পারেন। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, এই বকরি বৃহস্পতি আপনাদের জন্য কেমন রেজাল্ট দেবে? দেখুন বকরি বৃহস্পতির জন্য আপনার প্রফেশনাল লাইফে কার্ড এসছে 8 অফ পেন্টিকালস।
হার্ডওয়ার্কের দাম পাওয়াকে বলে। অর্থাৎ বৃশ্চিক রাশি খুব ভালো টাইম যাবে। আপনি এতদিন যে হার্ডওয়ার্ক করেছিলেন আপনার কাজের জায়গায়, আপনার প্রফেশনাল লাইফে, বিজনেসে হোক বা যেই কাজই আপনি করেন, তার জন্য প্রচুর টাকা এই সময় আপনি রোজগার করবেন, অর্থাৎ মানিটা ভালো আসবে। বা হার্ডওয়ার্কের জন্য আপনি অ্যাওয়ার্ড রিওয়ার্ড, ভালো নাম, প্রশংসা, খ্যাতি, রেকগনাইজেশন, ভালো চেয়ার, প্রমোশন, এভরিথিং পেতে পারেন। বা আপনি সোশ্যাল মিডিয়ায় থাকলে ভালো খ্যাতি, ভালো রেভিনিউ আপনি পেতে পারেন। অর্থাৎ এতদিন করা হার্ডওয়ার্কের আপনি ভালো দাম পাবেন। পার্টিকুলারলি এই টাইমে আপনার কাজের জায়গাটা প্রমোশন পাওয়ার, নতুন জব পাওয়ার একটা ভালো চান্স আমি দেখতে পাচ্ছি। আপনার মানিতে কার্ড এসছে দেখুন 7 অফ কাপ। মানিতে দেখুন আপনি 7 অফ কাপ অনেকটা বেশি স্বপ্নকে দেখায় যে আমি এত টাকা পার্টিকুলারলি রোজগার করবো, এই স্বপ্নটা দেখাচ্ছে। এবং তার সাথে আপনি স্বপ্নটাকে সাকসেস করার জন্য আপনি অনেকগুলো স্টেপ বাই স্টেপ নিচ্ছেন। হয়তো কোনো ইনভেস্টমেন্ট করছেন, কোনো দূরদর্শী প্ল্যানিং করছেন, ঠিক আছে, কোনো মানে ফান্ডে, মিউচুয়াল ফান্ড টাইপ এরকম কোনো ফান্ডে টাকা লাগাচ্ছেন, শেয়ারে টাকা লাগাচ্ছেন, ট্রেডিং করছেন। বিভিন্ন সোর্স অফ ইনকামের চেষ্টা আপনি পার্টিকুলারলি এই টাইমে করবেন এবং আপনি রোজগারও করবেন, আপনি সেরকম রোজগারও করবেন। অর্থাৎ আপনি এখানে অনেক সোর্স থেকে মানি আসার সম্ভাবনা আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসেছে 7 অফ পেন্টিকালস, যা পেশেন্সকে দেখায়, ধৈর্যকে দেখায়। তো ধৈর্য ধরে অনেক বৃশ্চিক রাশি আপনার পার্সোনাল লাইফে কিছুর জন্য অপেক্ষা করছেন। পার্টিকুলারলি এই সময় কেউ এঙ্গেজমেন্টের জন্য অপেক্ষা করছেন, কেউ ভালোবাসার মানুষের জন্য, কেউ বিয়ের জন্য অপেক্ষা করছেন, কেউ সন্তানের জন্য অপেক্ষা করছেন। তো আপনার পার্সোনাল লাইফে কেউ সুস্থ শরীরের জন্য অপেক্ষা করছেন এবং অপেক্ষার রেজাল্ট আসছে আপনার জন্য, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ড্রিমস আপনার ফুলফিল হচ্ছে, কিছু স্বপ্ন পার্টিকুলারলি এই সময় আপনার ফুলফিল হচ্ছে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। আমি দেখুন আপনার জন্য অ্যাডভাইস কার্ডে দুটো কার্ড একসাথে এসে, লেটিং গো অ্যান্ড আ সাকসেস কার্ড, দুটোই আমি নিয়েছি বৃশ্চিক রাশির জন্য। লেটিং গো কার্ডটা দেখায় যে লেট গো করা কিছু কিছু জিনিসের জন্য দরকার। এই সময় যদি আপনার মনে হয় পার্টিকুলারলি কোনো জিনিসকে লেট গো করে দেওয়া ভালো হবে, অর্থাৎ পার্টিকুলারলি যে জিনিসটা আপনাকে কষ্ট দিচ্ছে, কোনো টক্সিক রিলেশনশিপ বা কোনো জিনিসটা কষ্ট দিচ্ছে, কোনো মেডিসিন আপনার পছন্দ না, বা কোনো অভ্যাস যেটা খারাপ ছিল, সেগুলোকে আপনি লেট গো করছেন এবং নতুন কিছু আপনার লাইফে শুরু হচ্ছে। যে এন্ডিং বিগিনিং কার্ড অলসো, তো কিছু খারাপ জিনিসের এন্ডিং অ্যান্ড কিছু নিউ জিনিসের বিগিনিং হচ্ছে এবং আপনি অনেক বড় হচ্ছেন জীবনে। যদি এই কার্ডটা দেখেন সেখানে দেখুন একটা ছোট্ট বিন্দু নদীতে এসে পড়ছে। আপনি যদি মনে করেন তাহলে আপনি এই পাতার উপর এখন বিন্দু যে একদম নদীতে পড়ার জন্য তৈরি। তো পার্টিকুলারলি এই টাইমে আপনি বড় হচ্ছেন জীবনে, আপনার কাঁধ বড় হচ্ছে, আপনার মান সম্মান বড় হচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড ইজ এ সাকসেস কার্ড, সফলতার কার্ড, যেখানে মাতা শেরাওয়ালির বাঘের উপর আপনি বসে আছেন। তো ইয়েস, এই নবরাত্রে যদি আপনারা পুজো করে থাকেন মায়ের, মা দুর্গার, আর কিছু চেয়ে থাকেন, সেটা ইয়েস হচ্ছে। মা দুর্গা আপনাদের জন্য বিরাট সাকসেস রেখে দিয়েছে। তো এই সাকসেস কেরিয়ারে, সাকসেস মানিতে, সাকসেস পার্সোনাল লাইফে, তো ওভারঅল 141 দিন হিউজ সাকসেসফুল লাইফ হবে আপনাদের জন্য, আমি এটা দেখতে পাচ্ছি। মাই ডিয়ার ধনু রাশি, এই বকরি বৃহস্পতি আপনাদের কি ফল দেবে দেখুন। আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে নাইট অফ পেন্টিকালস, যে মানি কার্ড। প্রফেশনাল লাইফে নাইট অফ পেন্টিকালস কার্ড আসে, আমি বলো ইয়েস, আপনাদের কাজের জায়গায় উৎসাহ বেড়ে থাকবে, কাজের জায়গায় এনার্জি বেড়ে থাকবে এবং কাজের জন্য আপনার ট্যুর হতে পারে, আপনাকে অফিস থেকে কোথাও পাঠানো হতে পারে, আপনারা মানি মানে মার্কেট বা মার্কেটের থেকে মানি তুলে নিতে পারেন বিজনেসম্যান আর ওম্যান হলে। অ্যান্ড আপনার নিউ ক্লায়েন্ট আপনার আসতে পারে, নিউ প্রজেক্ট, নিউ ডিল কিছু হতে পারে, নিউ সোর্স অফ ইনকাম আসতে পারে আপনার কাজের জায়গা থেকে। অ্যান্ড নিউ কোনো কোম্পানিতে আপনি জব পেতে পারেন, নিউ কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন, কোনো বিদেশ থেকে টাকা আপনার হাতে আসতে পারে, দূর থেকে টাকা আপনার হাতে আসতে পারে। অ্যান্ড ইয়েস, আপনার ট্রান্সফার হওয়ার চান্স আছে। যারা অনেক দিন ধরে ধনুরাশি ভাবছিলেন, কোনো ট্রান্সফারের জন্য অপেক্ষা করছিলেন, কোনো ডিপার্টমেন্ট চেঞ্জের জন্য অপেক্ষা করছিলেন, কোনো চেয়ার চেঞ্জের জন্য অপেক্ষা করছিলেন, সেটা কিন্তু এই 141 দিন আপনার কাছে আসতে পারে। ওভারঅল ইজ এ বিউটিফুল কার্ড, যেটা দেখায় যে একটা নাইট টাকাকে ধরে রেখেছে এবং নাইটকে এনার্জিতে ভরা, অর্থাৎ প্রচুর এনার্জি দিয়ে এই 141 দিন আপনারা আপনাদের কাজের জায়গায় হার্ডওয়ার্ক করবেন এবং সেই পরিশ্রমের দাম আপনারা টাকা থেকে পাবেন। অর্থাৎ ভালো রেভিনিউ, ভালো গ্রোথ, ভালো মানি, ভালো বোনাস, ভালো স্যালারি এই সময় আমি দেখতে পাচ্ছি, ভালো পোস্ট। অ্যান্ড যদি দেখেন ইজ আ ব্ল্যাক হর্স, ব্ল্যাক হর্সের উপর এই নাইট আসে। তো ব্ল্যাক হর্স অলওয়েজ উইন দ্য রেস। কেউ কারুর জন্য অফিস থেকে গাড়ি,
প্রোভাইড করা, এই ধরনেরও হতে পারে কোনো কোনো ধনুরাশির জন্য। অ্যান্ড দেখুন আপনাদের মানির জন্য কার্ড এসছে 5 অফ কাপ। 5 অফ কাপ যখনই মানির জন্য আসে না, আমি দেখি একটা টাকা নিয়ে চিন্তা আপনাদের লেগে থাকতে পারে, পার্টিকুলারলি 141 দিন। এমন নয় যে আপনাদের কাছে টাকা নেই। যদি কার্ডটা ভালো করে দেখেন যে 2 কাপ দাঁড়িয়ে আছে, অর্থাৎ টাকা যথেষ্ট আছে, বা 3 কাপ শুয়েও আছে, এর মানেটা, এবং সেই দিকে এই মানুষটা তাকিয়ে একটু উদাস, মন খারাপ। কারণটা কি? এর কারণটা হচ্ছে মানি নিয়ে 2 কাপ দাঁড়িয়ে আছে মানে আপনার কাছে টাকা আছে, আর্থিক সচ্ছলতা আছে, বা 3 কাপ শুয়ে আছে মানে কি মানিটা বেরিয়েও যাচ্ছে। এবং এই 3 কাপ কী হতে পারে? কোনো মেডিসিনের পেছনে, কোনো মানুষের পেছনে, কোনো কোনো জিনিস কেনার পেছনে, বা কিছুর পেছনে মানিটা বেরিয়েও যাচ্ছে এই 141 দিনে, যার ফলে আপনাকে একটু উদাস দেখতে হচ্ছে। অর্থাৎ মানি ম্যানেজে আপনার অসুবিধা হচ্ছে, কিছুতেই আর্থিক স্বাচ্ছল্যতা পাচ্ছেন না 141 দিনে, বা যতটা চেয়েছিলেন ততটা হচ্ছে না বলে আপনি একটু উদাস আর ডিপ্রেশনে আছেন, বা আপনি ততটা মানি হোল্ড করতে পারছেন না। বা এটা হতে পারে ধনুরাশি যে যতটা ভেবেছিলেন সঞ্চয় করে ফেলতে পারবেন, ঠিক ততটা হলো না। কারণ দেখুন এখানে আপনার প্রফেশনাল লাইফে আমি আগেই বললাম নাইট অফ পেন্টিকাল, যে হাতে টাকা ধরে আছে, অর্থাৎ যার হাতে টাকা আছে, প্রফেশনাল লাইফে কাজ করে যার হাতে টাকা আছে, টাকাটা আছে, টাকাটা আসবে, বাট সামহাও কোনো রিজনে টাকাটা খরচাও হবে। দেখুন এই খরচাটা সবসময় ভুলভাবে নেবেন না যে ও মাই গড অসুস্থতার পেছনে খরচা এগুলো না। আপনি কোনো জিনিস কিনে, কোনো বাড়িঘরের জিনিস কিনে, কোনো প্রয়োজনীয় জিনিস কিনে খরচা করলেন, এবং পরে মনে হলো আপনার যে খরচাটা না করলেও পারতাম, একটু অতিরিক্ত খরচা হয়ে গেল, এটা মনে হতে পারে। বাট হ্যাঁ, অনেক ধনুরাশির এক্ষেত্রে আমি দেখছি কোনো মানুষের পেছনে, খুব নিকটবর্তী কোনো মানুষের পেছনে আর কোনো মেডিসিনের পেছনে খরচা হচ্ছে, এবং এটা মাঝে মাঝে আপনাকে মনটা উদাস করে দেবে যে ইস, মেডিসিনের পেছনে যদি এতটা টাকা না গিয়ে তাহলে ওই টাকাটা আমি জমাতে পারতাম, এরকম একটা ধারণা আপনার হতে পারে। ওয়াও, এগেন নাইট কার্ড আপনাদের জন্য। দেখুন পার্সোনাল লাইফে কার্ড এসে নাইট অফ ওয়ান, পার্সোনাল লাইফে নাইট অফ, এগেন নাইট কার্ড, পার্সোনাল লাইফে এনার্জি থাকবে। তো ইয়েস, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো দেন আমি বলবো এই মেডিসিন খরচাটা হয়তো আপনার নিকটবর্তী আপনার বাবা মা বা কারোর জন্য হতে পারে, তার মেডিসিন কিনতে অনেক খরচা হচ্ছে, যেটা আপনার প্রবলেম হচ্ছে, এরকম হতে পারে। বাট নাইট অফ ওয়ান আপনার শরীর স্বাস্থ্যকে ভালো দেখায়, প্রচণ্ড এনার্জি, লাভ লাইফে একটা ব্লেসিংসকে দেখায়। কোনো কোনো ধনুরাশির জন্য সেই মনের মানুষটা আসতে পারে যাকে আপনি মিস করছেন, বা আপনার এক্স ফেরত আসতে পারে, অর আপনার লাইফে নতুন ফ্রেশ লাভ, ভালোবাসা, প্রেম, প্রপোজাল আসতে পারে। কেউ কেউ এঙ্গেজমেন্ট করছেন পার্টিকুলারলি এই টাইমে, ম্যারেজ ঠিক হচ্ছে কোনো ধনুরাশির এই টাইমে, এবং বেসিক্যালি মেয়ে ধনুরাশিদের ক্ষেত্রে ম্যারেজের সম্ভাবনাটা বেশি আছে আমি দেখতে পাচ্ছি। এবং যে আসবে সে খুব হার্ডওয়ার্কিং, গুড পার্সন, এনার্জেটিক পার্সন, এমন পার্সন আপনার লাইফে, লাভ লাইফে আছে আর আসবে। এবং পার্সোনাল লাইফে আমি একটা গ্রোথ, পার্সোনাল লাইফে অ্যাবান্ডেন্স, সুখ শান্তি, পজিটিভ এনার্জি, স্টেবিলিটি, এভরিথিং দেখতে পাচ্ছি। তো পার্সোনাল লাইফটা, হ্যাঁ আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন, পার্টিকুলার এই সময় ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর প্ল্যান আপনারা করতে পারেন। অ্যান্ড দেখুন আপনার জন্য অ্যাডভাইসের কার্ড এসে গোয়িং উইথ দ্য ফ্লো। গোয়িং উইথ দ্য ফ্লো কার্ড যখনই আসে আমি বলি কিচ্ছু করার দরকার নেই, গোয়িং উইথ দ্য ফ্লো, অর্থাৎ ফ্লোর সাথে চলুন। হঠকারী কোনো ডিসিশন নেবেন না, হুটহাট করে জব চেঞ্জ করতে যাবেন না, হুটহাট করে আপনি এমন কিছু করবেন না যে দূর আমার ভালো লাগছে না এই জবটা, আমি আরেক জায়গায় ইন্টারভিউ দেবো, আগেই জবটা ছেড়ে দিলেন, পরে ইন্টারভিউ দিলেন না, আগে নতুন জব লাগুক তারপর ছাড়বেন। তো হুটহাট করে এই সময় হঠকারী ডিসিশন নেবেন না, হুটহাট করে মানি নিয়েও কোনো ডিসিশন নেবেন না, হুটহাট করে কোনো সম্পর্ক নিয়েও ডিসিশন নেবেন না। গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন আপনার লাইফটা চলছে আপনি তেমন চালাতে থাকুন, অটোমেটিক গড আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। কারণ গোয়িং উইথ দ্য ফ্লো কথার অর্থ হচ্ছে আপনাকে গড তার ফ্লোর সাথে নিয়ে একদম ঠিক জায়গায় পৌঁছে দেবে। অর্থাৎ এই 141 দিন আমি বলবো কোনো রকম হঠকারী ডিসিশন না নিয়ে যেমন চলছে তেমন যদি চালানো যায়, অর্থাৎ কোনো ধরনের জব চেঞ্জ করা, কোনো ধরনের রিলেশনশিপ চেঞ্জ করার কথা আপনারা ভাববেন না, আপনারা যেমন চলছে তেমন চালান, গড আপনাকে তার ফ্লোতে ফ্লোয়িং করিয়ে ঠিক সমুদ্র অবধি নিয়ে যাবে। অর্থাৎ এবং এটা যেহেতু মানি ফ্লো দেখাচ্ছে, ওয়াটার ফ্লো অর্থাৎ মানি ফ্লো, তো আপনার হাতেতে কিন্তু টাকা থাকবে, চিন্তার কারণ নেই। এই যে আমি বললাম না যে 5 অফ কাপে যে আপনাদের একটা টাকার সমস্যা বা টাকা নিয়ে চিন্তা, দেখুন টাকা কিন্তু এমন না যে একেবারেই হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তা নয়, আছে, আপনাদের টাকা আছে। তো গোয়িং উইথ দ্য ফ্লো দেখায় কি বলুন তো, আপনি ঠিক আপনার টাকাকে ম্যানেজ করে নেবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য এই বকরি বৃহস্পতি কী ফল দিচ্ছে?
প্রফেশনাল লাইফে আপনাদের জন্য কার্ড এসছে দ্য লাভার্স। দ্য লাভার্স প্রফেশনাল লাইফে যখনই আসে আমি বলি কাজের জায়গাকে অত্যাধিক ভালোবাসা, কাজের প্রতি একটা প্রেম ভালোবাসা, নিজের কাজকে ভালোবাসা বেড়ে যাবে। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটার প্রতি আপনার এনার্জি বাড়বে, কাজটার প্রতি আপনার নলেজ বাড়বে, কাজটার জায়গায় আপনার ফ্রিডম বাড়বে, কাজের জায়গায় আপনার ফ্রিডম বাড়বে, কাজের করে আপনি খুব খুশি অনুভব করবেন, মনে মনে একটা আনন্দ অনুভব করবেন, কাজের জায়গায় একটা মানে কাজটা আপনার কাজটাই আপনার প্রধান প্রায়োরিটি হয়ে দাঁড়াবে। মানে কাজের প্রতি একটা প্রেম, মানে কাজকে লাভার্স ভেবে নেওয়া। এই টাইমটা পার্টিকুলারলি মকর রাশিদের জন্য হবে যে আমি কাজ পাগল মানুষ বলে না, সেরকম হবে। অ্যান্ড দেখুন কাজের জায়গায় একটা এঞ্জেল ব্লেসিংস অ্যান্ড আ গ্র্যান্ড সান দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাজের জায়গাতে একটা বিশাল নাম যশ খ্যাতি বৃদ্ধি পাওয়া। এঞ্জেল ব্লেসিংস থাকা মানে কি গডের একটা ব্লেসিংস আপনার কাজের উপর থাকা, অর্থাৎ কাজ থেকে প্রমোশন আসতে পারে, ভালো চেয়ার আসতে পারে, ভালো রেভিনিউ, ভালো গ্রোথ, ভালো মানি, ভালো স্যালারি, খুব ভালো একটা সময় আপনারা এই সময় কাজের জায়গায় দেখবেন। ফ্রিডম নিয়ে আপনাকে কাজের জায়গায় ফ্রিডম দেওয়া হবে, আপনি যেমনভাবে কাজ করতে চাইবেন সেরকমভাবেই কাজ করতে আপনাকে দেওয়া হবে। অ্যান্ড এটা আপনি খুশি হবেন আপনার মনের মতো করে। আপনি যেখানেই কাজ করেন, ইন্ডিভিজুয়াল জব করছেন, বিজনেস করছেন, কারো আন্ডারে কাজ করছেন, মনের মতো করে কাজ করবেন। কাজের জায়গায় এঞ্জেল ব্লেসিং অ্যান্ড বিগ সান, গ্র্যান্ড সান, অর্থাৎ নাম যশ খ্যাতি একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটা রিকগনাইজেশন কাজের জন্য পাওয়ার, যে ওয়াও মানুষটা ভালো কাজ করছে, এরকম একটা রিকগনাইজেশন, গুড চেয়ার পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড আপনাদের জন্য প্রফেশনাল লাইফে পার্সোনাল লাইফে কার্ড এসছে 3 অফ ওয়ান্ড। পার্সোনাল লাইফে 3 অফ ওয়ান্ড কার্ড যখনই আসে আমি বলি কোনো ফুলফিল হওয়া, কোনো ইচ্ছা ফুলফিল হওয়া, কোনো কেউ আসছে আপনার লাইফে। মাই ডিয়ার মকর রাশি, আপনার লাইফে কেউ আসছে, তাকে ওয়েলকাম জানান। আপনার লাইফে কেউ আসছে, আপনি তাকে ওয়েলকাম জানান। মানে কোনো প্রেম ভালোবাসার মানুষ আপনার লাইফে আসতে পারে এবং খুব প্রেম নিয়ে এসে আপনার লাইফে আসবে, আপনি তাকে ওয়েলকাম করুন। কোনো ম্যারেজ এঙ্গেজমেন্ট ঠিক হতে পারে, খুব ভালো বন্ডিং, লাভ, ভালোবাসা থাকছে এবং কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও আপনার হতে পারে আপনার মানে পার্সোনাল লাইফে। অ্যান্ড আপনার মানির জন্য কার্ড এসছে 10 অফ কাপ। 10 অফ কাপ যখনই মানির জন্য কার্ড আসে আমি বলি যে ওকে মানি অনেকটা বেটার থাকবে। 10 নাম্বার কার্ড, মানি অনেকটা বেটার থাকবে, মানিতে কোনো সমস্যা থাকবে না। আপনি ফ্যামিলির পেছনে অনেকটা খরচা করবেন, পার্টিকুলারলি এই টাইমে ফ্যামিলি ওরিয়েন্টাল। 10 নাম্বার কার্ড কমপ্লিট কার্ড, যেখানে অনেক টাকা রোজগার এবং অনেক টাকা সঞ্চয়কে দেখায়। তো মানিতেও আমি বলবো ভালো টাকা থাকার, কোনো ডিল কমপ্লিট হয়ে, কোনো প্রজেক্ট কমপ্লিট হয়ে, কোনো ক্লায়েন্টের সাথে ভিজিট করে আপনার কাছে কোনো ভালো টাকা আসার এই সময় পার্টিকুলারলি আপনার সম্ভাবনা আছে। অ্যান্ড দেখুন আপনাদের জন্য অ্যাডভাইসে কার্ড এসে ফ্রেন্ডলিনেস। ফ্রেন্ডলিনেস কার্ডটা যখনই অ্যাডভাইসে আসে এখানে অলসো ইজ এ 2 অফ কাপ, যেখানে প্রপোজাল, প্রেম, ভালোবাসা, ফ্রেন্ডের সাথে থাকা বন্ডিংকে দেখায়। তো বলা হচ্ছে এই সময় যত বন্ডিং ভালো রাখবেন, যত ফ্রেন্ড সার্কেলের সাথে মিশবেন, যত নিজের মানে কি বলবো মার্কেটকে বাড়াবেন, তত আপনাদের জন্য ভালো। এবং ভালোবাসার মানুষের সাথে যত টাইম কাটাবেন, যে নতুন প্রেম আসছে তাকে যত অ্যাকসেপ্ট করবেন, আপনার জন্য এই টাইমটা তত ভালো কাটবে। মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনাদের জন্য বকরি বৃহস্পতির ফল কি হচ্ছে? আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য ফুল। দ্য ফুল যখনই প্রফেশনাল লাইফে আসে আমি বলি প্রফেশনাল লাইফে আপনি এনজয় করবেন এই সময়টা। কোথাও প্রফেশনাল লাইফের জন্য আপনাকে কোথাও পাঠাতে হতে পারে, কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, কোনো মার্কেট লাইনের সাথে যুক্ত হলে প্রচুর ঘোরাঘুরি আপনাকে করতে হবে, আপনাকে কোথাও ঘুরতে পাঠাতে পারে। আপনি এই সময় প্রফেশনাল লাইফে কোনো ওয়েল উইশার, কোনো ফ্রেন্ড আপনি পাবেন, কোনো কুলিগ এমন পাবেন যে আপনাকে প্রচুর এই সময় সাহায্য করতে পারে। অর্থাৎ কারোর সাহায্য আপনি পাবেন, সাহায্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। এবং ইজ আ বিগিনিং কার্ড, কারোর জন্য নতুন জব আসতে পারে। মাই ডিয়ার কুম্ভ রাশি, কারোর জন্য জব আসতে পারে, কারোর জন্য নিউ বিগিনিং হতে পারে, কোনো নতুন জবের, কোনো নতুন বিজনেসের বিগিনিং হতে পারে। বা যারা বিগিনার সবে জব শুরু করছে তাদের কাছে ভালো মানি আসার সম্ভাবনা আছে। বিজনেস থেকেও কোনো ভালো টাকা, কোনো ভালো রেভিনিউ আসার সম্ভাবনা আছে। ওভারঅল ইজ আ সান, মাথার উপর দেখতে পাচ্ছেন, অর্থাৎ নাম যশ খ্যাতি, রিকগনাইজেশন, কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাওয়ারও এই সময় চান্স আছে আপনাদের জন্য। অ্যান্ড অনেকেই নতুন বিগিনিং করছেন, নতুন ফ্রেশ স্টার্ট করছেন কাজের, আমি দেখতে পাচ্ছি পার্টিকুলারলি এই সময়। এবং যারা
অলরেডি কাজ করছেন, যারা অলরেডি জব পাচ্ছেন, কোনো নতুন পোস্ট পাওয়ার, কোনো নতুন ডিপার্টমেন্ট পাওয়ার আপনার কিন্তু চান্স আছে পার্টিকুলারলি এই টাইমে। আপনাদের জন্য মানিতে কার্ড এসছে কিং অফ সোর্ড, কিং কার্ড এসছে মানিতে। কিং কার্ড যখনই মানিতে আসে আমি বলি ভালো হাতে টাকার সম্ভাবনা আছে, এবং এটা আপনি রোজগার করবেন কীভাবে? আপনার আইডিয়া দিয়ে, আপনার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে বিজনেস থেকে ভালো টাকা আসার একটা সম্ভাবনা আছে। অ্যান্ড আপনার কাজের জায়গাতেও ক্লিয়ার ক্রিস্টাল আইডিয়া, ভালো কাজ থেকে আপনার হাতে ভালো মানির একটা সম্ভাবনা থাকার সম্ভাবনা আছে। কিং মানি, কিংয়ের কাছে টাকার কোনো সমস্যা হয় না। অর্থাৎ আপনার এই সময় পার্টিকুলারলি আর্থিক সচ্ছলতা থাকবে, টাকা নিয়ে আপনার খুব ক্লিয়ার মাইন্ড থাকবে যে কোথায় টাকা জমাবো, কোথায় ইনভেস্ট করব, কতটা খরচা করবো, একটা ব্যালেন্স মেনটেন করবেন টাকা নিয়ে। আপনি এই 141 দিন দেখা যাবে যে আপনি ভীষণ পরিমাণে কিভাবে কি করব সেটা আপনি ভেবে রেখেছেন, একদম একটা আইডিয়া করে রেখেছেন। বাড়তি খরচা করছেন না, আবার এক্সট্রা সঞ্চয় করছেন না, যার যেটা লাগছে সেটা দিচ্ছেন, বাট আপনার হাতে ভালো টাকাও থাকছে। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 9 অফ ওয়ান্ড। 9 অফ ওয়ান্ড যখনই পার্সোনাল লাইফে আসে আমি বলি কি বলুন তো, প্রথমত কুম্ভ রাশি একটু আপনার শরীরের প্রতি খেয়াল রাখবেন। অর্থাৎ কাজের জন্য হতে পারে এই সময় আপনার শারীরিক অসুস্থতা হতে পারে, চোখে প্রবলেম এবং মাথার একটা প্রবলেম আসতে পারে, যন্ত্রণা, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, ব্যাক পেন হওয়ার একটা সম্ভাবনা, বা হাঁটুর প্রবলেম, পায়ের কোনো প্রবলেম এই সময় আপনারা ফেস করতে পারেন, পায়ের যন্ত্রণা আপনারা ফেস করতে পারেন। তো শারীরিক অসুবিধা হতে পারে, তো সেইটাকে একটু দেখবেন যাতে শারীরিক অসুবিধা না আসে পার্টিকুলারলি এই সময়, যাতে শরীরটা আপনার ভালো থাকে। আপনি এটা একটু খেয়াল রাখবেন, একটু শরীরে যত্নবান হবেন। সেকেন্ড, এই সময় যেই ডিসিশনই নেবেন একটু সালাহ পরামর্শ করে, কারণ আমি দেখছি একটু ঝুট ঝামেলা একটু হতে পারে, মনোমালিন্য লাভ ওয়ানের সাথে হতে পারে, ভালোবাসা মানুষের সাথে, আর ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে হতে পারে। বাট আমি পার্টিকুলারলি দেখছি আপনি ভীষণ পরিমাণে যত্নবান হচ্ছেন, কেয়ার করছেন আপনার নিজের হাজব্যান্ডের হোক, ওয়াইফের হোক, ছেলেমেয়ের হোক, তারা তাদের পড়াশোনার দিকে খেয়াল রাখছেন, তারা কি করছে না করছে তাদের দিকে খুব যত্নবান হচ্ছেন, কেয়ারফুল হচ্ছেন, এইটাও আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা কেয়ারফুল নেচার, একটা গার্জেনকে আমি দেখতে পাচ্ছি পার্টিকুলার। বাট নিজের শরীরের একটা খেয়াল রাখবেন। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্সে কার্ড এসে মুভমেন্ট টু মুভমেন্ট। মুভমেন্ট টু মুভমেন্ট যখনই গাইডেন্স আছে আমি বলি প্রত্যেকটা মুভমেন্ট এই যে 141 দিন আপনার জন্য ইম্পর্ট্যান্ট হবে, এবং এই মানুষটা দেখুন স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই এবং সে হ্যাপি। অর্থাৎ কি, এই যে 2 নম্বর কার্ড, তো আপনি কোনো জায়গায় আপনার অসুবিধা হবে না। আপনার যদি মানিতেও কোনো ডিসব্যালেন্স আপনার মনে হচ্ছিল, টাকা নিয়েও আপনার যদি কোনো সমস্যা হচ্ছিল, টাকা নিয়ে কোনো ডিসব্যালেন্স আপনার মনে হচ্ছিল, তো 2 নম্বর কার্ড আসলে কি দেখায় বলুন তো, সেই ডিসব্যালেন্সটা অনেকটা কমবে। আপনি মুভমেন্ট টু মুভমেন্ট এগিয়ে যাবেন পুরো 141 দিন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি দেখুন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেটা আপনার প্রফেশনাল লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, মানি লাইফে হোক, আপনার প্রত্যেকটা ডিসিশান গুড হবে, রাইট হবে, এবং আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। মাই ডিয়ার কুম্ভ রাশি, মাই ডিয়ার মীন রাশি, আপনাদের জন্য পার্টিকুলারলি এই বৃহস্পতিদের বকরি হবার কী ফলাফল আসছে। আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসছে 2 অফ কাপ। 2 অফ কাপ যদি আমি দেখি, যদি কার্ডটা ভালো করে দেখেন, যে একটা লায়ন ফেস দেখা যাচ্ছে এবং দুটো পাখাও তার সাথে দেখা যাচ্ছে, এবং এখানে দুজন পার্সন যে কাপ আদান প্রদান করছে, এবং 2 নাম্বার কাপ। তো এখানে প্রফেশনাল লাইফ যদি বলি, ইজ এ লায়ন। লায়ন মানে কি, কিং, সে কিং, এবং তার দুটো আবার পাখা আছে, এই লায়নের দুটো পাখা আছে, অর্থাৎ ফ্রিডম। অর্থাৎ এই লায়ন কিং, এবং এই লায়নের কাছে ফ্রিডমও আছে, এই লায়ন উঠতেও জানে। অর্থাৎ প্রফেশনাল লাইফে আপনি যেমন সাহসী পদক্ষেপ নেবেন, এই পার্টিকুলারলি 141 দিন লায়নের মতো একটা সাহসী পদক্ষেপ নেবেন, তেমনি আপনার কাজের জায়গায় আপনার ফ্রিডমও থাকবে। অর্থাৎ কাজ যেখানে আপনি করবেন ভীষণ ফ্রিডম নিয়ে স্বাধীনভাবে কাজ করতে চাইবেন, যে আমার কাজে যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, আমি কারোর কথা শুনে কাজ করতে অভ্যস্ত নই, এরকম আপনার মনে হবে। আপনার মনে হবে আমি যেই কাজটা করছি একদম রাইট কাজ করছি, তাহলে অন্যর অত অ্যাডভাইস সালা শুনবো কেন, পার্টিকুলারলি এমন মনে হবে। এবং আপনি কিংয়ের মতো কাজ করবেন, রাজার মতো কাজ করবেন। অর্থাৎ কাজের জায়গায় কিংয়ের মতো গর্জন করে কাজ করা মানে একটা নাম যশ খ্যাতি
থাকা, কাজের জন্য একটা রেকগনাইজেশন থাকা, কাজের জন্য 2 নাম্বার কার্ড মানসিক শান্তি থাকা। 2 নাম্বার কার্ড চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, যা মানিকে রিপ্রেজেন্ট করে, কাজ থেকে ভালো টাকা থাকা ওভারঅল দেখা যাচ্ছে। এবং দেখুন এখানে 2টো কাপ একে অপরকে দিচ্ছে, মানে কি এটা হতে পারে অনেক মীন রাশির জন্য খুব হেল্প পাওয়া, সাপোর্ট পাওয়া, কাজের জায়গায় কুলিগ থেকে সাপোর্ট পাওয়া, বস থেকে সাপোর্ট পাওয়া, আপনার আশেপাশের লোকদের থেকে সাপোর্ট পাওয়া, আপনার আন্ডারে কাজ করে সেই তাদের থেকে সাপোর্ট পাওয়া, ফ্রেন্ডদের থেকে সাপোর্ট পাওয়া। অর্থাৎ কাজের জায়গায় আপনি যেখানে কাজ করছেন সেই কাজের জায়গায় মারাত্মক সাপোর্ট পাওয়া, সোশ্যাল মিডিয়ায় আছেন প্রচুর সাপোর্ট, প্রচুর ফলোয়ার্স বেড়ে যাওয়া, এবং কাজের জায়গায় একটা লাভ ভালোবাসা দেখাচ্ছে। তো আপনি কাজটাকে এই সময় পার্টিকুলারলি ভীষণ ভালোবেসে করবেন, খুব আনন্দ করে করবেন, কাজকে ভালোবেসে ফেলবেন, পার্টিকুলারলি এই সময় কাজকে ভালোবেসে ফেলবেন, এবং তার জন্যই আপনার রেকগনাইজেশন আসবে, তার জন্যই আপনার খ্যাতি আসবে। কাজ করে আপনার একটা মানে নাম হওয়া, কাজের জায়গায় একটা গর্জন করে কাজ করা, লায়নের মতো রাজার মতো কাজ করা, ফ্রিডম নিয়ে কাজ করা আমি দেখতে পাচ্ছি, এবং কাজকে ভালোবেসে ফেলা, অনেক সাপোর্ট পাওয়া কাজের জায়গায়। এবং অনেক মীন রাশি এটাও হতে পারে যে কাজের জায়গায় সে তার লাইফ পার্টনারকে পেতে পারে। এটা কিন্তু খুব রেয়ার হতে পারে, এটা আমি বলছি না হবে, খুব রেয়ার হতে পারে যে কাজের জায়গায় হট করে কোনো মীন রাশির কাউকে ভালো লেগে গেল। পার্টিকুলারলি 141 দিন আপনি যেখানে কাজ করেন, যার আশেপাশে বা যাকে যাকে আপনার পছন্দ হয়ে গেল, আপনার কাজের থ্রু কোথাও গেলেন, কোনো আপনাকে ট্যুরে পাঠানো হলো, কারণ পাখা আছে তো তো ট্যুরে পাঠানো হলো, কোথাও দূরে পাঠানো, কোনো মার্কেটে পাঠানো হলো, কোনো ডিপার্টমেন্টে পাঠানো হলো, সেখানে কাউকে আপনার পছন্দ হলো, এরকমও হতে পারে অনেক মীন রাশির জন্য। বাট ওভারঅল কাজের জায়গায় গুড এনার্জি, কাজ থেকে আসা ভালো মানি, কাজ থেকে আসা রেকগনাইজেশন, কাজের জায়গায় প্রচুর সাপোর্ট, এবং কাজকে ওভারঅল ভালোবেসে করা, এবং 2 নাম্বার কার্ড কাজ করে মানসিক শান্তি পাওয়াকেও মীন রাশি দেখাচ্ছে। অ্যান্ড দেখুন আপনার মানিতে কার্ড এসে এসব সোট, এসব সোট যখনই মানিতে আসে আমি বলি একটা ঝুট ঝামেলা আপনার আর্থিক অবস্থায় ছিল, অর্থাৎ তেমনভাবে মানে আর্থিক স্বাচ্ছল্যতা নিয়ে আপনি একটু প্রবলেমে পড়েছিলেন, অর্থাৎ একটু সামান্য হলো আপস অ্যান্ড ডাউনস আপনি দেখছিলেন টাকার। কখনো কখনো ভালো টাকা হাতে আসছিল, কখনো কখনো টাকা বেরিয়ে যাচ্ছিল, ব্যালেন্স কিছুতেই করে উঠতে পারছিলেন না, কিন্তু আপনি প্রচণ্ড চেষ্টা করছিলেন সামলে নেওয়ার, যে আমি সামলে নেবো, ঠিক আছে টাকা বেরিয়ে গেছে, আমি আবার রোজগার করে নেবো, আমি আবার আয় করে নেবো, আমি আবার সামলে নেবো। তো আপনি কন্টিনিউ কী বলেন স্যার, সঞ্চয় ব্যয়ের মধ্যে একটা ডিসব্যালেন্স হচ্ছিলো, এবং আপনি কন্টিনিউ সামলে যাচ্ছিলেন। তো এই সব সোট দেখায় গুড মানি আসা, সেই ঝুট ঝামেলা মিটে যাওয়া। এই 141 দিন আপনার হাতে ভালো টাকা থাকবে। অনেকের ক্ষেত্রেই আমি বলবো নিউ সোর্স অফ ইনকাম হতে পারে, অর্থাৎ কোনো নতুন জায়গা থেকে, যে বিগিনিং কার্ড তো, কোনো নতুন জায়গা থেকে কোনো টাকা আসতে পারে, কোনো বোনাস আসতে পারে, কোনো নতুন ক্লায়েন্ট থেকে আপনার টাকা আসতে পারে, কোনো নতুন বিজনেস স্টার্ট করেছেন সেখান থেকে টাকা আসতে পারে, আর কোনো নতুন জব থেকে আপনার টাকা আসতে পারে। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে নিউ সোর্স অফ ইনকাম। বাট টাকা তো যদি গড হ্যান্ড, যদি দেখেন টাকার উপর গড হ্যান্ড এজ আ ক্রাউন অলসো, আর রাজার কিং ক্রাউন, টাকা তো দেখা যাচ্ছে, তো রাজার মতো টাকা থাকার একটা সম্ভাবনা, ইজ এ গড হ্যান্ড, গড আপনার টাকাকে হ্যান্ডেল করছে। তো এবং ইজ এ সোর্ট কার্ড, অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটির আইডিয়ার জন্য আপনার কাছে টাকা থাকা, আপনার আইডিয়া অ্যাপ্রিসিয়েশন হওয়া, আপনার আইডিয়া ক্লায়েন্টের পছন্দ হওয়া, এবং সেখান থেকে আসা টাকা, এই ধরনের টাকা আপনার কাছে আসতে পারে। বাট টাকার ঝুট ঝামেলাটা অনেকটা কমে যাবে, এই 141 দিন আপনারা মিলিয়ে নেবেন, আপনার টাকার যে আপস অ্যান্ড ডাউনসটা অনেকটা কেটে যাবে, অনেকটা স্টেবিল। অ্যান্ড দেখুন এখানে পাহাড় পর্বত দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ টাকা তো অনেকটা স্টেবিলিটি। এইবার আপনারা দেখবেন যে ওকে একটা স্টেবল মানি আমার প্রত্যেক মাসে হাতে থাকছে এই 141 দিন, এটা আপনি দেখবেন। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 4 অফ পেন্টিকালস। 4 অফ পেন্টিকালস পার্সোনাল লাইফে এরকমই আসে, আমি বলি না আপনি অনেকটা বেশি আঁকড়ে ধরবেন কাউকে পার্সোনাল লাইফে, কোনো ভালোবাসার মানুষ হতে পারে, বাবা মা হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, হাজব্যান্ড আর ওয়াইফ, খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন কোনো জিনিস নিয়ে, তার উপর কোনো সাজেশান নিয়ে, কোনো ইচ্ছা নিয়ে, বা কোনো কাজের জন্য তার উপর ডিপেন্ড হতে পারেন আপনি। অর্থাৎ আপনি কোনো কাজ করার আগে তার পরামর্শ চাইতে পারেন, কি করব একটু আমাকে হেল্প করো। অর্থাৎ আমি ডিপেন্ডেন্ট হওয়াটা বেশি দেখতে পাচ্ছি পার্টিকুলারলি 141 দিন। আপনি কাউকে বেশি জড়িয়ে ধরছেন, কাউকে বেশি মানে আগলে রাখছেন, আপনি আপনার সন্তানকে বেশি আগলে রাখতে পারেন, যে সে কী কাজ করছে, তার স্টাডি কেমন হচ্ছে, সে কোথায় না যাচ্ছে, যাকে চোখে চোখে রাখা, তাকে সন্তানকে বেশি, যদি যাদের সন্তান আছে, যাদের নেই, যাদের বাবা মা আছে, তারা বাবা মার উপর বেশি ডিপেন্ড হতে পারেন। কোনো কাজ করার আগে মায়ের সাথে
সাথে বা বাবার সাথে পরামর্শ করছেন, তার উপর বেশি ডিপেন্ড করছেন, এটাও হতে পারে। যাদের স্বামী স্ত্রী আছেন তাদের উপর বেশি ডিপেন্ড করা, অনেক বেশি প্রেম, অনেক বেশি ভালোবাসা, একটু বেশি আগলে রাখা, বেশি যত্নবান হওয়া, এটা আমি দেখতে পাচ্ছি পার্টিকুলারলি বেশি। এবং তাদের যেহেতু পেন্টিকালস কার্ড, তাদের পেছনে খরচা করা, তাদের জন্য হওয়া খরচাকেও দেখাচ্ছে, অর্থাৎ তাদের প্রত্যেকটা জিনিস বা তাদের নিডকে ফুলফিল করা, তাদের জন্য বাঁচা, অর্থাৎ 141 দিন পার্টিকুলারলি আপনি আপনার লাভ ওয়ানের সঙ্গে সময় কাটাচ্ছেন, তার জন্য বাঁচছেন। এবং এখানে এই কার্ডটা যেহেতু মানে বাড়ির বাইরেকে শো করছে, তো আপনারা কোথাও ঘুরতে যাওয়া, বাড়ির বাইরে যাওয়া, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, বাবা মার সাথে দেখা করতে যাওয়া, বারবার তার বাড়ি যাওয়া, বা কোনো ফ্রেন্ডের বাড়ি যাওয়া, বা পার্সোনাল লাইফে কোনো কাজ নিয়ে কোনো ট্যুরের জন্য বেরিয়ে আসলেন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল আপনার পার্সোনাল লাইফ বিউটিফুল থাকছে, বাট আপনি একটু বেশি ডিপেন্ড করছেন কারোর উপর, এটাও দেখা যাচ্ছে। বাট 4 নাম্বার কাজ স্টেবিলিটিকে দেখায়, তো গুড স্টেবিলিটি, গুড বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফ হোক, গুড বন্ডিং, সব কিছুর মধ্যে একটা গুড বন্ডিং থাকছে। এবং ইয়েস, পার্সোনাল লাইফে কারোর পেছনে আপনি টাকা খরচা করছেন পার্টিকুলারলি এই টাইমে, তাকে কিছু কিনে দেওয়া, ড্রেস হতে পারে, কোনো অর্নামেন্টস হতে পারে, কিছু তার পছন্দের কোনো জিনিস কিনে দেওয়া, এগুলোও করছেন। অ্যান্ড দেখুন আপনাদের জন্য মেসেজ কার্ড এসছে ট্রাভেলিং কার্ডটা যখনই মেসেজে আসে, ঘুরতে প্রথমত দেখা, এটা ঘুরতে যাওয়া, আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন এই সময়, আর আপনারা প্ল্যান করতে পারেন, কোনো ট্যুর প্ল্যান করতে পারেন। আর অলসো এই কার্ডটা ইজ এ 8 নাম্বার কার্ড, যা দেখায় কি বলুন তো, আপনি আপনার কাজের দাম পাচ্ছেন। স্যাটার্ন কার্ড, তো কাজের দাম পাচ্ছেন। এখানে দেখাচ্ছে পর্বত চড়াকে দেখাচ্ছে, নিচ থেকে উপরে ওঠাকে দেখাচ্ছে, এবং উপরে দেখুন একটা সান যা জল করছে, অর্থাৎ উপর থেকে নিচে, মানে নিচ থেকে উপরের দিকে ওঠা। অর্থাৎ এই 141 দিন আপনারা দেখবেন আপনারা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছেন। উপরে উঠে যাওয়া মানে কি, মানে আস্তে আস্তে পাহাড় বেয়ে আপনি পাহাড়ের উপরে উঠছেন। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে মাই ডিয়ার মীন রাশি, পাহাড়ে ওঠা অতটা সহজ নয়। হুড় করে লিফট নেই, হুড় করে উঠে গেলাম তা নয়, আপনাকে খাটতে হচ্ছে, আপনাকে চড়াই উতরাইয়ের সামনা করতে হচ্ছে। বাট আপনি নিচ থেকে উপরের দিকে উঠছেন। এটা আপনার কেরিয়ারে হতে পারে, যেখানে আপনাকে অনেক কিছু ঝুট ঝামেলা চড়াই উতরাইয়ের সামনা করতে হচ্ছে, বাট আপনি নিচ থেকে উপরের দিকে উঠছেন। খুব ইজি হবে না আপনার জন্য, বলবো না যে লিফট আছে হুট করে উঠে গেলেন এক ঝটকায়, না, নটা ইজি। কারণ ট্রাভেলিং কখনোই ইজি হয় না, পাহাড়ে চড়া ইজি হয় না। বাট পাহাড়ে একবার যখন চড়ে যাবেন, তখন বিগ সানকে আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। অর্থাৎ আপনার এই যে চড়াইটা, আপনি যে আস্তে আস্তে উপরের দিকে উঠছেন, এইটা আপনাকে একটা বড় খ্যাতি, রেকগনাইজেশন অবশ্যই দেবে। অর্থাৎ এই যে কাজের জায়গায় যে আপনি হার্ডওয়ার্ক করছেন, কাজের জায়গায় যে আপনি কষ্ট করছেন, চড়াই না, খাড়া একটা পাহাড় উঠছেন, কাজের জায়গায় যে আপনি কষ্ট করছেন, সেইটা আপনি যখন উঠে যাবেন, এই 141 দিন আপনি যে এই খাটনিটা খাটবেন, এবং তারপর যখন এই বিগ সানটা দেখবেন, তখন আপনি একটা স্যাটিসফ্যাকশানের হাসি আসবেন যে ওকে, এই আমার কাজের খ্যাতি, আমার কাজের নাম, কাজের যশ, কাজ থেকে আসা মানি, রেকগনাইজেশান, গুড পজিশান আমাকে সব কিছু দিয়ে গেল। বাট তবুও আমি বলবো যে আপনাদের জন্য খুব একটা ইজি হবে না এই 141 দিন কাজের জায়গাটা। এটা একটা পাহাড় চড়ার মতো হবে, কিন্তু আপনারা আস্তে 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 উপরের দিকে উঠছেন, এবং আপনাদের উপরে ওঠার উপরে কিন্তু সূর্য আলো দিয়ে রেখেছে। আপনি যদি দেখেন সূর্য কিন্তু আলো দিয়ে রেখেছে, অর্থাৎ আলোকিত রাস্তা আপনার জন্য। এবার আপনাকে এই চড়াইটা উঠতে হবে, হতে পারে নট ইজি, হতে পারে আপনাকে একটুখানি কষ্টই করতে হলো, হার্ডওয়ার্ক বেশি করতে হলো, খাটতে বেশি হলো, বাট আফটার অল আপনি এই পাহাড়ের উপরে যখন উঠে যাবেন, গুড নাম, গুড রেকগনাইজেশন, প্রচুর টাকা পয়সা এবং প্রচুর নাম ফেম, একটা বিরাট সূর্য সেদিন আপনার জন্য ওখানে অপেক্ষা করবে। তো এই 141 দিন ওই সূর্য অবধি পৌঁছানোর একটা জার্নি বলে আপনি মনে করে নিতে পারেন, টাফ জার্নি, যেটা হয়তো খুব একটা ইজি নয়। বাট আমি তবুও বলবো যে এই জার্নিটা আপনাকে, এই 141 দিনের জার্নিটা আপনাকে প্রচুর কিছু দিয়ে যাবে, প্রচুর কিছু আপনাকে দিয়ে যাবে। এই ছিল মেষ থেকে মীন রাশির বৃহস্পতিতে বক্রি হওয়ার ফলাফল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব লিখবেন, এবং অবশ্যই মা দুর্গার ব্লেসিংসের
যে ভিডিওটা আসবে ওটা দেখতে ভুলবেন না। ওই ভিডিওটা দেখলে আপনারা অনেকটা ধারণা করে ফেলবেন যে এই যে বৃহস্পতিদেব বকরি হলো তার ফলাফল, তার সাথে মা দুর্গার যে ব্লেসিংসটা পড়লো, সব মিলেমিশে গিয়ে আপনাদের লাইফটা কেমন যাবে এবং পুরো একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের যে আপনাদের নতুন বছরটাও কেমন হবে। কারণ মা দুর্গার ব্লেসিংস কার জন্য কেমন এসে পড়লো সবটাই অ্যাডভাইসও মা দুর্গার থাকবে, কীভাবে নতুন বছরটা আরও বেটার হবে সব কিছুই আপনি ওই ভিডিওতে জানতে পারবেন। তো ওই ভিডিওটা দেখতে কখনোই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের এই পুজোর মাস খুব ভালো কাটুক, খুব সুস্থ কাটুক, ভালোভাবে ঠাকুর দেখুন, মণ্ডপে মণ্ডপে ঘুরুন, আনন্দ করুন, ফুচকা খান, কোল্ড ড্রিঙ্কস খান, আইসক্রিম খান, মজা করুন, বাড়িতে দারুণ দারুণ রান্না করুন, এনজয় করুন, নতুন জামা কাপড় জুতোয় এক একজনকে যেন মনে হয় যে কি বলবো অপ্সরা যাচ্ছে, ছেলে হোক বা মেয়ে হোক তেমন মনে হয়। বিউটিফুল থাকুন মনের দিক থেকেও উপর থেকেও, এই আশা করে আজকের ভিডিও শেষ করছি। শারদীয় শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন। হর হর মহাদেব, নমস্কার।